প্রভু, ক্লাসগুলো ভালো হয়। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिन्नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पश्चात् देशतारिणे नमो भक्ति विनुदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवराय ते नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेंद्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्वेषे नमो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कल कल्मषनाशाय जन्मवापतये नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचनं बलविबलभं देवं राधालिंगित विग्रहं। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादं गति गतोऽप्यथांस्तवन् यशस्त्रसन्दं वन्दे गुरो श्रीचरणनारायणं। नमः विष्णुपदां कृष्णपृष्ठाय জয় শ্রী পরমহংস জগন্নাথ। দীর্ঘ বিরতির পর আমাদের এই ভক্তি বৈভব মডিউল ওয়ানের পুনর্যাত্রায় সকলকে স্বাগত জানাচ্ছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমরা যেখানে ক্লাস শেষ করেছি, আমাদের গত ক্লাস আমরা প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোক শেষ করেছি। হিরণ্যম গম মহিম গ্রামান হস্ত্যর্মিণী পতির বরান প্রাসাদ স্বর্ণম চ বিপ্রেভ্য প্রজাতীর্থে সতীর্থবিদ। 15 পর্যন্ত শেষ হয়েছে প্রভু। 15 নম্বর। যাই হোক, ভালো, 15 শেষ হয়েছে না? 15তে কি বলছে যে বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুল শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরু বংশের উপযুক্ত। পরীক্ষিত মহারাজের কথা বলা হচ্ছে এখানে। তা আমরা এর আগে দেখেছি যে ব্রাহ্মণেরা পরীক্ষিত মহারাজের যে ভবিষ্যৎ বললেন, এবং আমরা সামনে দেখব যে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যে এই পুত্র তার বংশের যে মর্যাদা সেটি অক্ষুণ্ণ রেখে প্রজা পালন করতে পারবে কিনা। তার উত্তর দিয়েছেন আহ, ব্রাহ্মণগণ তার উত্তর দিয়েছেন, আমরা দেখব। এখন যে প্রশ্ন, এই যে গণনা করলেন, হুম, ব্রাহ্মণরা যে গণনা করলেন, বা আমরা যেটাকে বলি কোষ্ঠী কোষ্ঠী বিচার করা, কোষ্ঠী বিচার করেই কিন্তু ব্রাহ্মণরা পরীক্ষিত মহারাজের কথা বললেন। হুম, এখন প্রশ্ন হচ্ছে যে এদের ভক্ত গৃহে যে সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীর আগমন হয়, হ্যাঁ, ভক্ত গৃহে মানে পিতামাতা ভক্ত, সেই গৃহে যে আম, সন্তান সন্ততি আসে বা বৈষ্ণব গণ আসে, বৈকুণ্ঠ শিশুগণ আসে, তাদের কোষ্ঠী বিচারের প্রয়োজনীয়তা কতখানি? তাদের কোষ্ঠী বিচারের প্রয়োজনীয়তা কতখানি? আনন্দিনী মাতা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, লাবণ্যময়ী মাতা মনে হয় বেরিয়ে গেছে, ওই নেটওয়ার্ক প্রবলেম। ওনাকে একটা ফোন দেবেন। হয়,
আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হুম। এবার গদাধর প্রভু প্লিজ ক্যামেরাটা অন করুন। শুনুন, এটা অন্য কেউ দেখলে সমস্যা নাই, আমরা কোনো অপরাধ করছি না এখানে, তাই না? ভাগবতম পড়ছি আমরা, তো এটা কোনো অপরাধ না। বলুন, কুষ্টি বিচারের প্রয়োজনীয়তা কতখানি? কে বলবেন? হাত তুলুন। বলুন, করুণাধর প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। এখানে শাস্ত্রে বলা আছে যে যেহেতু আমরা কলিযুগের মানুষ সকলেই শূদ্র, তো হুম, সেই হিসাবে আমাদের সংস্কারের প্রয়োজন আছে। তো হুম, দশবিধ সংস্কারের মাধ্যমে যে দশবিধ সংস্কার শাস্ত্রে যেটা আছে সেগুলা যদি করানো হয়, তাহলে আমাদের এই সন্তানদের মধ্যে একটা পারমার্থিক বিকাশ হবে এবং পরিবারের মধ্যে সে একটা বিকাশের প্রভাব পড়বে। তো ফলে অনেক সময় দেখা যায় যে কেউ উঁচু কুলে জন্মগ্রহণ করছে, কেউ নিচু কুলে জন্মগ্রহণ করছে। সেটার প্রেক্ষিতে সেটার প্রেক্ষিত বিবেচনা না করে আমরা যদি দশবিধ সংস্কার সম্পন্ন করি, তাহলে এই, আমরা বুঝতে পারবো যে যেহেতু জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্ব আছে। যেমন শিল প্রভুপাদের বাবা গৌরমোহন দেও কিন্তু শিল প্রভুপাদের এই বিষয়টা তিনি করেছেন, যে ঠিকুজি বা কুষ্টি পুরোহিত এনে। তারপর আমরা দেখেছি যে আহ, জগন্নাথ মিশ্র ও জগৎ জগন্নাথ মিশ্র এবং সচী মাতাও ওনার বাবাকে দিয়ে কি ভগবান গৌরহরির এই কার্যটা সম্পন্ন করেছেন। তো সেই হিসাবে অবশ্যই এটার গুরুত্ব আছে যে আমার সন্তান যেটা এই জগতে আসছে, বৈকুণ্ঠ শিশু, সে যে একটা প্রভাব বা তার বিভিন্ন গণ বা রাশি নক্ষত্র এগুলা কতটুকু শুভ, সেই বিষয়টাও কি এটার মাধ্যমে জানা যায়। এবং আহ, এটা জেনে আমরা সাধু শাস্ত্র এবং গুরুদেব এবং যারা বৈষ্ণব তাদের সহযোগিতা নিয়ে এবং তাদের সান্নিধ্যে সন্তানকে রেখে আমরা আরো আগানোর জন্য আমরা এই, এটাকে কি বলে আরো উৎসাহ পেতে পারি। এইটাই আর কি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। করুণাধারা নিত্যানন্দ প্রভু প্রভু, আপনি বলতে যাচ্ছেন বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আপনি বোঝাতে যাচ্ছেন যে পুষ্টি বিচারের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তো? হ্যাঁ পুষ্টি প্রভু। বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, প্রভুর সাথে কারা কারা একমত? আচ্ছা, প্রভুর সাথে কারা কারা ভিন্ন মত পোষণ করছেন? ওমা, বাকিরা কি একমত না ভিন্ন মত না, এটা কোনটা? মানে একমত না দ্বিমত না ত্রিমত নাকি? আচ্ছা, চৈতন্য নিতাই প্রভু কই, বলুন আপনি, আপনি কেন আমাদের করুণাধারা প্রভুর সাথে একমত পোষণ করছেন? আপনার যুক্তি কি? এক্সট্রা কোনো যুক্তি আছে আপনার? আমি প্রত্যেকটা লীলায়, যেমন কৃষ্ণ লীলায় কিংবা গৌর লীলায় বা রামচন্দ্র লীলায়, প্রত্যেক লীলায় দেখেছি ভগবানের বাবা বা এই কাজটি করেছেন। এমনকি আমাদের আত্মীয় অনেকে করেছেন। এবং ভাই ভাই আমাদের অনেক অনেক লীলা করেছেন। আমাদের একটা বিষয় আসলে পুষ্টি বিচার করলে কিন্তু দশম সংস্কার একটা বিধান। হ্যাঁ, ভগবানের বাবা কোষ্ঠী বিচার করেছেন সেটা ঠিক আছে, কিন্তু আদৌ কি ওনাদের জন্য কোষ্ঠী বিচারের প্রয়োজনীয়তা ছিল? প্রত্যেকেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রত্যেক পিতা আমাদের চায় যে তার সন্তান যেন মানুষ হোক। আহ তো সবাই ওই ধারণা থেকেই যে তার ভাগ্যে কি আছে, সে কি করবে, এরকম না হয়তো। যেমন দেখা যায় দুর্যোধনের মতো সন্তান যদি হয়, তো সে পৃথিবী ধ্বংস করবে।
এখন বিষয় হচ্ছে, ধরুন পোস্টটিতে লেখা আছে যে সে খুব উন্নত হবে, উন্নত ভক্ত হবে, অনেক কিছু হবে, কিন্তু সে আমাদের ওই যে মানে জীবের স্বাতন্ত্র্যতা আছে না, মন বুদ্ধি অহংকার, সে বড় হয়ে কি করলো, সে দুর্দর্শ ডাকাত হলো। হুম, সে ভগবত আরাধনা না করে, তাহলে কি হলো, তখন কি করা হবে? সে অধঃপতিত হলে পাপের জীবন যাপন করবে। তখন কি বলা হবে যে কোষ্ঠী বিচার ভুল হয়েছে? বুঝে নাই। তখন কি বলা হবে যে কোষ্ঠী বিচার ভুল হয়েছে? না, কারণ তার ওই সে যদি দুষ্কর্ম করে তাহলে তার সেই অনুপ্রেরণাটা সে পূর্বজন্ম থেকে পাবে, পূর্বজন্মের কর্ম হলো তো, ওইখান থেকে সে অনুপ্রেরণা পাবে। ও, প্রেরণা পাবে। আচ্ছা, আর ঈশ্বরী মতো বলুন, আপনি আপনি কেন একমত? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শুনুন। করোনা দ্বারা প্রভু যেগুলো বলেছে সেই কারণগুলোই, যে আমরা দেখি আমাদের যে শাস্ত্রীয় বিভিন্ন ভগবানের যে বিভিন্ন লীলা, এগুলোতে আমরা যে ভগবানের কুষ্টি বিচার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি মানে মনে হয় যে এটা করাটা দরকার। খাওয়া দাওয়া হচ্ছে নাকি হৃদয়নাথ প্রভু? খাওয়া দাওয়া হচ্ছে একটু একটু। আচ্ছা, ধরুন কোন ভক্ত সন্তানের কোষ্ঠী বিচার করে পাওয়া গেল যে সে বড় হলে দস্যু হবে, তাহলে সেই ভক্তকে, সেই সন্তানকে হত্যা করে ফেলবে? না, করবে না, হত্যা করবে না। সেক্ষেত্রে গুরুদেবের কাছে যাবে, সিদ্ধান্ত নিবে। আচ্ছা, জায়গাতে সিদ্ধান্ত নিবে যে কি করা যায়, আচ্ছা, কি ধরনের সংস্কার করা যায়, বা কিভাবে কি ধরনের পরিবেশ তার আমরা জন্য। কি এটা আগে করতে পারি না, যে সন্তান জন্মগ্রহণ করার পর পরই গুরুদেবের কাছে গিয়ে, যে গুরুদেব আপনি একটু কৃপা করুন, আহ ও যেন ভালো বৈষ্ণব হতে পারে, ভক্ত হতে পারে, আপনি একটু আশীর্বাদ করুন। হ্যাঁ, এটা সেটা তো, এটা হতে পারে না? হ্যাঁ অবশ্যই সেটা তো বলেছে সবসময় প্রার্থনা করা উচিত সন্তানের। আর সেটা বলেছে যে সন্তান জন্ম লগ্নে মানে পূর্ব থেকেই সেই প্রস্তুতি সিস্টেম, যে যে প্রভু বলেছে দশবিধ সংস্কার, সেটা এবং বৈষ্ণবদের কাছে প্রার্থনা, গুরুদেবের কাছে প্রার্থনা, যাদের সরাসরি সম্ভব তারা সরাসরি গুরুদেবের কৃপা প্রার্থনা বা কৃপা লাভ করবেন। আর যারা দূর থেকে বা যেভাবেই হোক অবশ্যই প্রার্থনা করবে। এখন কুষ্টি বিচারটা তো ওই যে আমরা শাস্ত্রে পাই, সেটা করে, তো সেক্ষেত্রে না, আমি বলছি শাস্ত্র, শাস্ত্র শুধু ভক্ত সন্তানদের জন্য তৈরি হয়নি বা ভক্তদের সবার জন্য জন্য হয়নি, এখানে না, সকল সবার শ্রেণীর মানুষ শাস্ত্রের যে মত বা শাস্ত্রের যে আদর্শ সেটি গ্রহণ করে, কেউ মানে হ্যাঁ, কেউ মানে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা ভক্ত গৃহে জন্মগ্রহণ করে, শাস্ত্রে তো বলা হয়েছে যে তারা পূর্বজন্মে সুকৃতির ফলেই, বা তাদের, কার আইডি থেকে কথা হচ্ছে, পূর্বজন্মের আম, সাধন ভোজন সে সম্পন্ন করতে পারেনি বিধায় এই জন্মে সে এসছে ওইটা সম্পন্ন করার জন্য। এবং পূর্বজন্মে তার যদি অনেক সুকৃতি থাকে কিন্তু সাধন ভোজন শেষ না হয়, তখন সে বৈষ্ণব গৃহে বা সম্ভ্রান্ত ব্রাহ্মণ গৃহে বা আহ, ধনিক বণিকের গৃহে জন্মগ্রহণ করে, এইটা তো আমরা জানি। হ্যাঁ, তার মানে ভক্ত গৃহে আসা মানে হচ্ছে সে পূর্বজন্মে সাধন ভোজন করেছে, হয়তো সম্পন্ন করতে পারেনি, এই জন্মে এসছে সেটা সম্পন্ন করার জন্য। তাহলে কেন তার কোষ্ঠী বিচার করতে হবে? তাহলে মানে পরিবার আরো সুদৃঢ় হবে, যে আরো কত বেশি প্রার্থনা করা উচিত, আরো সতর্ক। প্রার্থনার, প্রার্থনা তো সর্বোচ্চ, বলা হচ্ছে সর্বোচ্চ প্রার্থনা করা উচিত। প্রভু আপনি সেক্ষেত্রে দেখা যায় শুধু, তো, মানে আমি আমার ক্ষেত্রে বলি, আমি তো ততটা পারি না বা স্থির থাকতে পারি না। সেটা একটা বিষয়। ভক্তি জীবনে স্থির থেকে সাধন ভজন করা বা প্রতিটা বিষয় স্থির থেকে দীর্ঘ একটা সময় পার করা, এটা বক- হয়তো ওই প্রসেসে আসছি, গুরুদেবের কৃপা হয়েছে, প্রসাদ পাচ্ছি, কিন্তু ওইরকম দৃঢ়তা বা সেই একটা
উত্তম পরিবেশ পরিস্থিতি সবসময় থাকে না। সেক্ষেত্রে আমাদের তো ওই যে আমরা হয়ে যাই, স্থিরতা থাকে না, একটু নড়বড়ে হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো আমরা এটা স্মরণে যে না, সন্তানে এটা দেখলে হয়তো ভালো হয় বা বিভিন্ন কিছু আসে। কিন্তু প্রকৃতপক্ষে যারা উন্নত বৈষ্ণব তাদের জন্য তো এটা লাগে না। তা আমরা আমার মতো যারা এখনো খুব সাধারণ আছি, আমরা এই মনে হয় তো যে লাগে। ফাটল দেখা দিয়েছে, চিন্তার মধ্যে ফাটল দেখা দিয়েছে এবার। যারা অতি প্রভু, উত্তম তারা প্রশ্ন। সবসময় স্থির উন্নত, তারা যে কোনো মানে পরিস্থিতিতে। এখন আমরা এই সিদ্ধান্তে আসলাম যে যারা অনেক উন্নত তাদের ক্ষেত্রে লাগে না, যারা কম উন্নত তাদের ক্ষেত্রে লাগে। আচ্ছা, ধন্যবাদ। প্রতিশ্রুতি করেন নিমতা, বলুন। প্রভু ফাঁকে আমি একটা কথা বললি, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আমার দেখা আমাদের এক ছিল, ভক্তি ছিল, খুব ভালো মানের ছিল, গৃহস্থ ভক্ত ছিল। তো ওনার সন্তান হওয়ার পর কুষ্টি বিচার করার পর ওই কুষ্টি যিনি বিচার করছেন উনি বলছেন নাকি ওই সন্তানের বয়স যখন 24 হবে তখন সে দামবাসী হবে। সে এখন ওই জন্য এখন আগের থেকে প্রিপারেশন। সে এখন ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়াতে গিয়ে স্থায়ীভাবে নাগরিকত্ব নিচ্ছে, ওইখানে জায়গা টাকা কিনা মোটামুটি এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু। যদি হই তাহলে সে যদি ভাবছিল ছিল ব্রহ্মচারী হয়ে যায়, দামবাসী হয়ে যায়, সে তার ছেলের কাছাকাছি থাকতে পারে। ও, আচ্ছা, ভালো। ওইটাই। হুম। ধাম বাসী আবার দুই রকম, একটা হচ্ছে যারা ধামে বাস করে, আরেকটা হচ্ছে মানে ধাম যাদের কাছে বাসী হয়ে যায়। যেমন এরকম হয় যে আমরা যখন ধামে যাই এখন, আহ, মায়াপুর ধাম বলেন, পুরী ধাম বলেন, পুরী ধাম বলেন, আমাদের কাছে কত আকর্ষণ লাগে না, যে একদম মানে কখন একটু আওয়াজ শুনলেই দৌড়ে রুম থেকে চলে আসে। কিন্তু যারা মানে গিয়ে মায়াপুর ধামে বা বিভিন্ন ধামে রয়েছে তাদের কাছে কিন্তু অতটা আর আকর্ষণীয় থাকে না। ঠিক আছে, সবার না। আম, তাদের কাছে আবার ওইরকম আকর্ষণটা থাকে না বিগ্রহ, যেমন প্রতিদিন দেখছে, তাই না? প্রতিদিন দেখছে, যেমন আমরা অনেক সময় কি করি, আমাদের গৃহে প্রত্যেকেরই, যেহেতু আমরা সনাতনী এবং ভক্তি জীবনে আছি, আমাদের প্রত্যেকেরই গৃহে অন্তত ভগবানের আলোকময়ী বিগ্রহ হলেও আছে। তো অনেক সময় দেখা যায় যে মন্দিরে একটা প্রোগ্রাম হলে আমরা ঘরে আহ ভগবানকে অনেক সময় জাগাইও না, আমরা মন্দিরে চলে যাই যদি ভোর থেকে কোনো প্রোগ্রাম হয় বা হয়তো ভোগ টোক দেয় না। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু মানে এটা অপ্রিয় হলেও সত্য, যেহেতু গৃহের ভগবানকে প্রতিদিনই দেখছি, তার চেয়ে মন্দিরের ভগবানের গুরুত্বটা আমাদের কাছে একটু বেশি থাকবে, তাই না? আবার ধরুন আমরা আমাদের মন্দিরে উম, যাই, কিন্তু যদি আমরা মায়াপুর ধামে যাই বা অন্য পুণ্ডরিক ধামে যাই, তখন দেখা যাবে যে বিষয়টা বিগ্রহের প্রতি মানে টান ভালোবাসা বা আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে, তাই না? দৌড়ে যাচ্ছে। তো বিষয়গুলো এরকম। সেটাও এক ধরনের মানে ধামটা অনেক সময় ধামে যারা থাকে, সবাই না, ধামে যারা থাকে অনেকেই দেখা যায় যে, বা মন্দিরে যারা থাকে তারা ভগবানের দর্শন আরতিতেও যাচ্ছে না, রুমে বসে আছে, বা মনে কীর্তন করতে ডাকলেও যাচ্ছে না, মানে ধাম তাদের কাছে বাসি হয়ে গেছে। ঠিক না? তা জানে তো দুটো বিষয়ই আছে। এখন কোনটা সেটা হচ্ছে যার যার মনোভাবের উপর নির্ভর করে, তাই না? যাই হোক, পঁচিশের মতো বলুন। প্রভু, আমি তো দ্বিমত পোষণ করছি। হ্যাঁ, দ্বিমতটাই বলুন আপনি। প্রথমত হচ্ছে এখন ওইরকম ব্রাহ্মণ বা জ্যোতিষ পাওয়া যায় না যারা প্রকৃত অর্থে কুষ্টিটা যথাযথভাবে বিচার করতে পারে। হুম। এবং দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমরা ভগবানের ভক্ত হিসেবে অন্তত এতটুকু মনে করি যে আমাদের ভালো হোক আর খারাপ হোক সবকিছু ভগবানের কৃপা। তো এটা কৃপা বলে আমরা মেনে নিই। আর তৃতীয়ত হচ্ছে, কলিযুগের মানুষের মন হচ্ছে অস্থির। তারা ভবিষ্যৎ সম্পর্কে জানলে নিজের মনকে স্থির রাখতে পারে না। এর জন্য সেটা না জানাই সবচেয়ে উত্তম। ধন্যবাদ। তাহলে আপনি বলছেন কোষ্ঠী বিচারের প্রয়োজন নাই। তাহলে আপনি কি এই থিওরি এক বিশ্বাস হচ্ছে করেন না, প্রয়োজন নাই নাই, নাই দ্বিতীয় মামার হচ্ছে চেয়ে কানা মামা ভালো? এক অর্থে প্রয়োজন নাই, দ্বিতীয় হচ্ছে এটা যথাযথভাবে করার মানুষ এখন পাওয়া যায় না। হয়তো 100 জনের মধ্যে একজন পাওয়া যায়। হুম। আর কে কি বলবেন, বিপক্ষে যারা রয়েছেন, কি বলবেন?
আমিও তার কথাই একমত। এখনকার পুষ্টি বিচার করলে অনেক সময় হয় অনেকে খারাপ দেখে মর্মাহত হয়ে যায়, কিন্তু বিপরীত ক্ষেত্রে হয় কি, বলছে একরকম হচ্ছে আরেক রকম। তো আমি মনে করি যে পুষ্টি বিচার করাটা এতটা প্রাধান্য দেওয়া যায় কিনা মনে হয় না। হুম। প্রভু, আচ্ছা, আমার একটু কথা ছিল, যদি অনুমতি হ্যাঁ, দেন। বলছি আমি এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রাধান্য না থাকে, মনে করেন না যে আমি আপনাদের পক্ষে, যদি প্রাধান্য না থাকে, তাহলে আমাদের করুণাধারা প্রভু বা চৈতন্য প্রভু যে যে বলল যে মহান যারা ভগৎ ভক্ত, যেমন পরীক্ষিত মহারাজ বা শিল প্রভুপাদ, তাদের কেন করা হয়েছে, সেটা কি ভুল ছিল? শুরু হয়েছে না? তখনকার সময় আর এখনকার সময়টার মধ্যে অনেক তফাৎ আছে। না, ধরুন আমি আপনাকে একটা খুব ভালো মানের কুষ্টি বিচারক এনে দিলাম, একদম যার সবকিছু পারফেক্ট হয়, তাহলে আপনি করাবেন কি করাবেন না? প্রভু, আমি নিজেকে স্থির প্রভু রাখতে পারবো না। প্রভু সেটা অনেক সময় যখন আমাদের ভালো সময় খারাপ খারাপ যায় তখন আমরা সেটার চিন্তা জন্য করি যে খুব আমাদের সুন্দর করে কুষ্টি বলবো। বিচার করে দেখি যে কি আমাদের কেন যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় যে না, আমাদের কুষ্টিটা দেখা উচিত, কেন আমাদের খারাপ যাচ্ছে। অনেক সময় বলে না, কুষ্টিতে লেখা থাকে এই সময়টা খারাপ যাবে। তো আসলে আমাদের তখন কি করণীয় উচিত? তবু একটা বিষয়, আমরা তো গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজে বলেছে পুষ্টি বিচার করা উচিত। সেক্ষেত্রে প্রভু আপনি বলেন কিছু, গুরু মহারাজ তো বলেছে, তাহলে অবশ্যই তো আমাদের মানা উচিত পুষ্টি বিচার করা। আহ যারা গুরুদেব, বা যারা আচার্য, তারা কোনো ফিক্সড সিদ্ধান্ত কখনো দেবে না। এটা একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ফিক্সড সিদ্ধান্ত দেবে না। ওনারা জানে আপনার মনোভাব কি। হ্যাঁ, যিনি জিজ্ঞেস করছে বা যারা জিজ্ঞেস করছে তাদের মনোভাব কি, তো ওই আচার্য ওই অনুযায়ী বলবে। আবার একজন আচার্য জানেন যে ইনি হচ্ছেন একদম শুদ্ধ ভক্ত, তাহলে উনি যদি জিজ্ঞেস করেন, আচার্য বলবেন কি দরকার আছে, তুমি ভগবানের উপর ফেলে রাখো, কি হ্যাঁ দরকার। কিষান দা, হ্যাঁ কিষান দা। ওনারা মনে রাখবেন, আচার্যরা কখনো ভুল বলে না, পরিস্থিতি অনুযায়ী বলে। যেমন ভগবান, ভগবান কি ভুল করতে পারে? যেমন বুদ্ধদেব কি বলেছেন, বেদ মানি না, ওটা ওই সময় প্রয়োজন ছিল। তা আচার্যরা সবসময় প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত দেন। বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে, উম, মানে সলিউশন হচ্ছে এইটা, যে যদি আমি 100% কৃষ্ণের উপর, গুরুদেবের উপর বিশ্বাস রাখতে পারি, যে এবং যা করবে, ভগবান যা করে ভালো করে, গুরুদেব যা করে ভালো করে, যদি এই কনফিডেন্স আমার মধ্যে থাকে 100%, মানে নট লেস দেন 100%, নট 99.99%, অনলি 100% যদি থাকে, ইটস ওকে, করার দরকার নেই। ঠিক আছে, সম্পূর্ণরূপে। যেমন আজকের দিনে কোনো ভক্ত কি পারবে, যদি সন্তান খুব গুরুতর অসুস্থ হয়, ধরেন ডায়রিয়া বা কলেরা হয়, ভগবানের মন্দিরে গিয়ে ফেলে দিই, বলতে ভগবান তুমি জানো, তুমি যা খুশি তা করো? কিন্তু প্রভুপাদের বাবা তো করেছিলেন সেটা। উনি কি তখন কুষ্টি দেখেছিলেন? প্রভুপাদের কুষ্টি দেখেছিলেন যে প্রভুপাদ বাঁচবে কিনা দেখি, যদি বাঁচে তাইলে চেষ্টা করব, যদি কুষ্টিতে কি লেখা আছে, যদি না বাঁচে তাহলে তার চেষ্টা করে লাভ নেই। ও তো করেনি। তাহলে সেখানে কুষ্টি বিচারের প্রয়োজনীয়তাই বা রইল কি? ঠিক না? কিন্তু প্রভু, প্রভুপাদের জন্মের সময় তো এটা বলে দিচ্ছিল যে উনি সন্ন্যাসী হবেন এবং 70 বছর বয়সে উনি দেশ পাড়ি দিবেন, এটা তো বলেছিল। না, আমি কি বলছি, আমি বলছি না যে মানে বিচার করে যা বলে সেটা ভুল, আমাদের আলোচনা সেটা না। আমাদের আলোচনা হচ্ছে যে কোষ্ঠীর প্রয়োজনীয়তা আছে কি নেই। তো এটার একটাই উত্তর, যে যাদের ক্ষেত্রে এখন বলতে পারেন তাহলে প্রভুপাদের বাবার কি পূর্ণ বিশ্বাস ছিল না? হ্যাঁ, পূর্ণ বিশ্বাস ছিল, অবশ্যই ছিল কৃষ্ণের উপরে, নাইলে উনি প্রভুপাদকে মানে অভয়কে তিনি ভগবানের সামনে দিয়ে বলতেন না যে তুমি যা ইচ্ছে তা করো, আমি জানি না, কোনো ট্রিটমেন্ট করাবেন। আজকের দিনে আমরা অন্তত কেউ পারবো না, এটা আমার মনে হয় পারবো না। তো সেই ক্ষেত্রে ওনারা কেন করেছেন না, এটা যখন একটা শিশু, দৈব শিশু জন্মগ্রহণ করে, তখন কিছুটা শুভ লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেন তারা। যেমন মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন,
তখন কি ছিল, পূর্ণিমা ছিল। হ্যাঁ, তারপর আরো অনেকগুলো শুভ লক্ষণ ছিল। এরকম কোনো ভগবত ভক্ত জন্মগ্রহণ করলেও কিছু শুভ লক্ষণ নিয়েই তারা জন্মগ্রহণ করে প্রকৃতিতে। হ্যাঁ, বা অন্তত তার আশেপাশে কিছু শুভ লক্ষণ। আবার যখন কোনো অসুর জন্মগ্রহণ করে তখন কিছু অশুভ লক্ষণ থাকে। হ্যাঁ, তো নিশ্চয়ই প্রভুপাদ বা শ্রীমান মহাপ্রভু তারা যখন প্রভুপাদ জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখন কিছু শুভ লক্ষণ ছিল। আর যখন শুভ লক্ষণ থাকে তখন স্বাভাবিকভাবেই কি সেই শুভ লক্ষণ এটা জানার একটা কৌতূহল থাকে। মা বাবা বা আত্মীয় স্বজনের জানার একটা কৌতূহল থাকে যে এই যে শুভ লক্ষণ নিয়ে আহ জন্মগ্রহণ করলো তার দ্বারা কি আহ মানে মানুষের হিত হবে বা জীব সকলের হিত হবে, বা সে কি করবে, তখন একটা জানার আগ্রহ বা উৎসাহ আহ, তৈরি হয়। হ্যাঁ, সেটার জন্যই মূলত করে থাকেন। বাট যারা ভগবানের উপর আস্থা রয়েছে, ভগবানের উপর 100% বিশ্বাস রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কুষ্টি বিচারের প্রয়োজনীয়তা সেরকম ভাবে নেই। কিন্তু করলেও যে অপরাধ হবে সেরকম না তো নেই। কিন্তু আমরা যারা 100% বিশ্বাস করতে পারি না, আমাদের বিশ্বাসটা দোলাচলে দুলছে সবসময়। এই না ভগবান সবকিছু করে দেবে, আবার একটু হলে না আবার নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি। না, ভগবানের উপর সেভাবে আমরা বিশ্বাস রাখতে পারি না। তাইলে অবশ্যই আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয়তা রয়েছে গোষ্ঠী বিচারের। সেখান থেকে আমরা দেখে অনেকগুলো সিদ্ধান্ত বা অনেকগুলো বিষয় আমরা ঠিক করতে পারি। হ্যাঁ, যে না কি করণীয় বা কি করণীয় নয় সে সম্পর্কে। ওকে, তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম? যে আমাদের জন্য প্রয়োজনীয়তা আছে, আর যারা একদম মানে উত্তম অধিকারী ভক্ত তাদের ক্ষেত্রে গোষ্ঠী বিচারের কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেন না। ওকে, ঠিক আছে। তা আমরা 15 নম্বর শ্লোকের তাৎপর্য দেখেছিলাম যে বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরু কুলশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার পুত্রটি অবশ্যই পুরু বংশের উপযুক্ত। হোয়াই পুরু বংশ? হোয়াট ইজ পুরু বংশ? আমরা তো জানি সেই বংশ হচ্ছে কুরু বংশ। যেহেতু মহারাজ কুরুর থেকে এই বংশ সৃষ্টি হয়েছে, এজন্য এটার নাম কুরু বংশ। কিন্তু এখানে আমরা দেখছি এখানে বলা হচ্ছে যে পুরু বংশ। পুরু বংশ কেন বলা হচ্ছে? এটা কি প্রিন্টিং মিস্টেক, ছাপতে ভুল হয়েছে? তবু ওই যে ওনার মাতৃকুল যেটা, তাদেরকে নিয়ম কি বলা হয়েছে? কার ওই কার ওই পরীক্ষিত মহারাজের যে মায়ের যে যে বংশ থেকে আসছে, তাদের সহ বাবার বংশধর সবাইকে মায়ের একসাথে বংশ তো আর কুল হয় না। হুম, পুরো বংশের। কুল সবসময় পিতার বংশই হয়, কুল বা বংশ। পাণ্ডব আর কুরু বংশ আলাদা করেছিল সে। এইটা তো ধৃতরাষ্ট্র করেছে, অসৎ উদ্দেশ্য নেই। ওরা সবাই কৌরব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ছিল কৌরব। তারপরে দুর্যোধন আদি যে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের শতপুত্র ছিল, এরা সবাই কৌরব, কারণ কুরু রাজা থেকে তাদের যে বংশ পরম্পরা, এই জন্য তাদেরকে কৌরব বলা। কিন্তু তাদেরকে রাজ্য শাসন করতে দেবে না, এজন্য ধৃতরাষ্ট্র এটা ছল করে তাদেরকে আলাদা করে দিয়েছিল যে তারা হচ্ছে পাণ্ডুর পুত্র পাণ্ডব আর এরা হচ্ছে কৌরব। তাহলে কুরু রাজার বাবার নাম কি ছিল? কুরু রাজার বাবা আমি পাইনি। ওটি পুরু ছিল মনে হয়। না, এই মজার বিষয় কি জানেন, একদিন আমি যখন স্কুলে ছিলাম তা আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে এই মাইকেল জ্যাকসনের বাবার নাম কি জানিস? আমি বললাম কি? বলে মাইকেল জ্যাক। বুঝছেন? আর সে হচ্ছে জ্যাকসন। পড়া যুক্তি। প্রভু, একটা প্রশ্ন ছিল। এই পূর্ব এরকম আছে তো, সিনিয়র সিনিয়র বোস, জুনিয়র বোস, এরকম আছে তো। হ্যাঁ, আমার নাম প্রশ্ন সিনিয়র বোস, স্যারের নাম সিনিয়র জুনিয়র বোস। প্রশ্ন পরে, প্রশ্ন ধরে রাখুন। ঠিক আছে, প্রশ্ন লিখে রাখুন শেষে।
এইটা হচ্ছে আহ আহ, এই যে কুরু রাজ্য, হ্যাঁ, কুরু রাজ্য তিনটা মানে বিষয় নিয়েছিল। প্রথমত হচ্ছে কুরু জঙ্গল। কুরু জঙ্গল এটা হচ্ছে বন্য অঞ্চল, এবং এইটা সরস্বতী নদীর তীরে কাম্যক বন থেকে খান্ডব বন পর্যন্ত বিস্তৃত ছিল। হ্যাঁ, এটা হচ্ছে কুরু জঙ্গল। তারপরে কুরু অঞ্চল হচ্ছে হস্তিনাপুরের আশেপাশে যে অঞ্চল, সেটা হচ্ছে কুরু অঞ্চল। ওকে। আর একটা ছিল কুরুক্ষেত্র, যার দক্ষিণে ছিল খান্ডব বন, উত্তরে সুরগ্না এবং পশ্চিমে পরিণহের মাঝখানে এই কুরুক্ষেত্রটা অবস্থিত ছিল। কুরুক্ষেত্র সরস্বতী এবং দৃষাদবতী নদীর মাঝখানে অবস্থিত ছিল। হ্যাঁ, তো এই যে তিনটা অঞ্চল নিয়ে এই কুরু বংশের যে আধিপত্য বা কুরু বংশের যে কুরু অঞ্চল বলা হতো এটাকে, হ্যাঁ, এই এই কুরু রাজ্য বলা হতো। কুরু রাজ্য। তো এই আহ, প্রাচীনকালে 10 জন রাজা, মানে 10 রাজার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তো এই যুদ্ধের পরে মহারাজ ভরত এবং যে পুরু নামে একটা উপজাতি ছিল, পুরু, ঠিক আছে, আহ, এরা হচ্ছে কুরু, তারা ছিল পুরু। এই পুরু নামক একটা উপজাতি ছিল। তো এরা জোটবদ্ধ হয়, ঠিক আছে, এরা জোটবদ্ধ হয় এবং এই তাদের মধ্যে জোট এবং মিলন হয়, ঠিক আছে। তো এই মিলন হয়ে এটা কুরু রাজ্য হয়। তারা হচ্ছে একজন উপজাতি, তারা যেখানে থাকতো ওই জায়গাটা সহ এটা হয়। তখন কুরুর যে রাজধানী ওটা আসন্দিবতে স্থানান্তর হয়, ঠিক আছে। পরবর্তীতে এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের পরে এই বিষয়টা তখন মানে এই স্থানান্তর হয়। তার পূর্বেই যে কুরুদের সাথে তাদের একটা সমঝোতা হয়, জোট হয়, মিলন হয়। তো এই দুই বংশের, একটা হচ্ছে কুরু বংশ রাজবংশ, একটা হচ্ছে উপজাতি বংশ পুরু, তাদের মধ্যে জোট বা মিলনের ফলে এই পুরোটা একত্রে কুরু বংশ হয়ে যায়। তো এদেরকে কখনো কুরু বংশও বলা হয়, কখনো পুরু বংশও বলা হয়, ঠিক আছে। পুরুটা ছিল একটা উপজাতীয় বংশ। এই উপজাতীয় বংশ থেকেই জোটবদ্ধ হয়ে এটাকে অনেক সময় পুরু বংশ বলে, আবার অনেক সময় পুরু বংশ বলে। ওকে। পুরু বংশের উপযুক্ত তার ছেলে। ওকে। আমরা এক নজরে একটু আহ কুরু বংশ বা কুরু বংশ, মূলত কুরু রাজার মহারাজ কুরু থেকে যে বংশের উদ্ভব হয়েছে, সেই কুরু বংশটা আমরা একটু দেখবো আজকে। টোটাল মানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? মহারাজ কুরু, কুরুর পুত্রের নাম ছিল আনাসাওয়ান। হ্যাঁ? এই আনাসাওয়ানের পুত্রের নাম ছিল ভীমসেন, নট এই ভীম, এই ভীম নয় কিন্তু ভীমসেন। হ্যাঁ, ভীমসেনের পুত্রের নাম ছিল প্রতিশ্রাব, প্রতিশ্রাবের পুত্রের নাম ছিল প্রতিপা, প্রতিপার পুত্রের নাম ছিল শান্তনু, ঠিক আছে। এই শান্তনুর দুই স্ত্রী ছিল গঙ্গা এবং সত্যবতী। গঙ্গার শান্তনু এবং গঙ্গার পুত্র ছিল ভীষ্ম। এই বংশটা এখানেই শেষ, কারণ ভীষ্ম আর বিবাহ করেনি, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো সত্যবতী এবং শান্তনুর পুত্র ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার পুত্র ছিল বিচিত্রবীর্য। এই বিচিত্রবীর্য না না, প্রভু এরকম ক্ষমা করেন প্রভু। কারণ সত্যবতীর দুই সন্তান চিত্রাঙ্গদা বিজেতা দুই ভাই ছিল, ওরা পুত্র না। চিত্রাঙ্গদা তার লাস্টে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, আর বিচিত্র বিয়ে করছে। বুঝিনি। সত্যবতীর দুই সন্তান ছিল, চিত্রাঙ্গদা আর বিচিত্র বীর্য। ওরা একে এক সন্তান না। না, কিন্তু যে পরম্পরায় পরম্পরায় এভাবেই দেওয়া আছে। পরম্পরা এভাবে দেওয়া আছে, কিন্তু চিত্রাঙ্গদ বিয়ে করে নাই। সে ওই ইয়ের সাথে যুদ্ধে মারা গেছিল। তখন বিশ্বদেব প্রচুর ক্ষেপ্ত এসে ওই সূর্যদেবকে আহ্বান করেছিল সূর্যদেবের যুদ্ধ করার জন্য, কিন্তু তার বংশের রাজকুমার মারা গেল। শেষ আচ্ছা পর্যন্ত উনি সমাধান করতে তারপর বিচিত্র যে বিয়ে করছিল। আচ্ছা আচ্ছা।
না, বিচিত্র বীর্য বিবাহ করেছে সেটা ঠিক আছে, বিচিত্র বীর্য দুটো বিবাহ করেছে এবং বিচিত্র বীর্যের জন্য ভাই হলো চিত্রাঙ্গদ বা দুই বিচিত্র ভাই। আচ্ছা, বিচিত্র বীর্যের জন্য আহ ভীষ্মদেব যখন এই তিন বোন ছিল, অম্বিকা, অম্বালিকা এবং অম্বা, অম্বিকা এবং অম্বালিকা, তো তার মধ্যে এই দুজনকে ভীষ্মদেব বিচিত্র বীর্যের জন্য সেখান থেকে নিয়ে আসছে বা বিবাহে রাজি হয়েছে। অম্বা সে বিচিত্র বীর্যকে বিবাহ করতে চায়নি, সে তার সাথে আরেকজন রাজপুত্রের সম্পর্ক ছিল। তখন শোল ভীষ্ম ছিল। সেখানে, হ্যাঁ, ভীষ্ম সেখানে তাকে হত্যা করেছিল এবং হত্যা করার পরে আহ আহ, এই অম্বা ভীষ্মের উপর খুব ক্রোধান্বিত হয়েছিল এবং এক পর্যায়ে ভীষ্মকে বিবাহ করার জন্য বলে, কিন্তু ভীষ্ম তো আজীবন ব্রহ্মচর্যের ব্রত নিয়েছিল। এজন্য আমরা কি কি হয়েছে আমরা জানি। পরবর্তীতে সেই অম্বাই আহ, কি যেন, ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যার সামনে শিখণ্ডী, শিখণ্ডী, প্রভু অম্বা ছিল শিখুন। শিখণ্ডী। শিখণ্ডী। শিখণ্ডী, হ্যাঁ, শিখণ্ডী রূপে এসছে এবং এটা তার প্রতিজ্ঞা ছিল। তো এই বিচিত্র বীর্যের আবার দুই পত্নী, অম্বিকা এবং অম্বালিকা। তো অম্বিকার পুত্র ছিল ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী, তাদের শতপুত্র এবং এক কন্যা দুঃশলা। তো তাদেরও কিন্তু তাদেরও বংশ প্রভু, এখানে শেষ, শতপুত্র যেহেতু নিহত হয়েছিল। আর এটা প্রভু ক্ষমা করবেন, আরেকটা বিষয় বলি প্রভু কৃষ্ণ, ক্ষমা। ধৃতরাষ্ট্রের আরেকটা স্ত্রী ছিল যখন আমরা ইয়েতে। ওইদিকে যাচ্ছি না প্রভু, প্লিজ, আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা বংশটা আলোচনা করছি, কোথা থেকে কোথায় আরম্ভ কোথায় শেষ। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের তো আর বংশ মানে কুরু বংশে আর এটা বিস্তার করেনি, ঠিক না, ওটা ওখানে। ধৃতরাষ্ট্রের একটা ছিল, এটা তো ছিল, জীবিত ছিল যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু পাণ্ডু যে অম্বালিকার পুত্র পাণ্ডু, পাণ্ডুর দুই পত্নী ছিল কুন্তী এবং মাদ্রী। মাদ্রীর দুই পুত্র নকুল এবং সহদেব। আর কুন্তীর তিন পুত্র ছিল যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। অর্জুন এবং সুভদ্রার পুত্র ছিল অভিমন্যু। অভিমন্যু এবং উত্তরার পুত্র ছিল পরীক্ষিত। পরীক্ষিত এবং মাদ্রাবতীর পুত্র ছিল জনমেজয়া। এই এই পর্যন্ত কিন্তু কুরুবংশ শেষ, এই জনমেজয়া, ঠিক আছে। এরপরে কুরুবংশের বিলুপ্তি হয়, আর কুরুবংশ আর কন্টিনিউ করতে পারেনি, ঠিক আছে। এখানে আরো অনেকগুলো, যেমন এই ইনাদেরও আরো পুত্র বা কন্যা থাকতে পারে, আমরা সেদিকে আসিনি। আমাদের মূলত মহারাজ কুরু থেকে শুরু এবং জনমেজয়াতে এই কুরুবংশ শেষ। এটার জন্য বাকিগুলো হিসেবে আসছে, মানে কি বলে এটাকে, উম, ধারাবাহিকতা আসছে। কিন্তু এই যে আমাদের যে হলুদ যেগুলো আছে বক্স, এইটা হচ্ছে কুরুবংশের যে যেমন যুধিষ্ঠির এবং ভীম, তাদেরও কিন্তু আর বংশধর ছিল না, যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে এই দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপাণ্ডবের যে 5 সন্তান জন্মগ্রহণ করেছিল তারা সকলে নিহত হয়েছে অশ্বত্থামা কর্তৃক। সেজন্য যুধিষ্ঠির এবং ভীমের আর কোনো, অর্জুনের আরো বিবাহ আছে। হ্যাঁ, অর্জুন 3 বিবাহ করেছে। তা আমরা এখানে সুভদ্রার ওই দুই স্ত্রীর কোনো সন্তান বা বংশধর কুরু বংশে আর রাজত্ব করেনি। বুঝাইতে পারছি চৈতন্য নিতাই প্রভু? সেক্ষেত্রে তাহলে শুরু কোথা থেকে কুরু বংশের? মহারাজ কুরু থেকে। কুরু থেকে, আর শেষ জন্মেজয়। জনমেজয়া, এই পরীক্ষিত এবং মাদ্রাবতীর পুত্র জনমেজয়া, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, যাই হোক, এটা আমি আবার প্রভুকে জিজ্ঞেস করব। আমাদেরকে যখন পড়ানো হয়েছিল তখন প্রভু এভাবেই বলেছে। যাই হোক, এটা তো ইয়ে হতে পারে, এটা আমি করে নেব। ওকে, এটা হচ্ছে কুরু বংশের তালিকা। এখন এই কুরু বংশ, হ্যাঁ, কুরু বংশ যে পরম্পরা, মানে রাজা, যে পরম্পরায় যে রাজা হয়েছিল যারা, হ্যাঁ, কে বলতে পারবেন? একটু আগে আমরা যা দেখেছি, নাম কে বলতে পারবেন ক্রমান্বয়ে? বলুন। তো প্রশ্নটা বুঝিনি, আবার একটু করুন। মানে আমরা যে কুরু বংশের পরম্পরা দেখিয়েছি, এই পরম্পরাটা কে বলতে পারবেন? একদম কুরুরাজ থেকে বা কুরু রাজা থেকে জনমেজয় পর্যন্ত কে বলতে পারবেন? রাজেশ্বরী সীতামাতা, বলুন। মহারাজ গুরু, তারপর হচ্ছে ওনার পরের নামটা আমার একটু এটা একটু আমার একটু আসছে না। হ্যাঁ, আনসানো, আনা সাওয়ান, আনা সাওয়ান।
আনাসাওয়ান, তারপর হচ্ছে প্রতিভা, প্রতিভার পুত্র তারপর কে? তেজস্বী শান্তনু। তারপর কে? আমি কি আনাসাওয়ানের পর কে? আনাসাওয়ানের পরে হচ্ছে, আমি কি শুধুমাত্র রাজাদের নাম বলবো? হ্যাঁ আনাসন, তারপর হচ্ছে মহারাজ শান্তনু। এরপর আপনি পত্নীদের নাম বলছিলেন, প্রতিভা এবং প্রতিভার ছেলে হ্যাঁ, ছিল আনাসাওয়ানের পরে হচ্ছে ভীমসেন। সেন, এবং ভীমসেনের পরে হচ্ছে ভীমসেনের পরে প্রতিভা, হচ্ছে প্রতিশ্রাব। এবং এরপরে প্রতিভা, প্রতিভার পরে হচ্ছে শান্তনু রাজা, শান্তনু রাজার হচ্ছে দুই স্ত্রী গঙ্গা এবং আপনার সত্যবতী, সত্যবতী গঙ্গা দেবীর পুত্র হচ্ছে ভীষ্মদেব। এরপর ওনাদের কোনো পরম্পরা ছিল না, বংশ অনুক্রম ছিল না। এরপরে হচ্ছে সত্যবতীর দুই সত্যবতী হচ্ছে আহ চিত্রঙ্গদা, এবং চিত্রঙ্গদা হচ্ছে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। পাণ্ডুর দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী, মাদ্রীর ছেলে হচ্ছে নকুল এবং সহদেব, এবং কুন্তী দেবীর ছেলে হচ্ছে যুধিষ্ঠির, অর্জুন এবং ভীম। যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। আর ধৃতরাষ্ট্রের গান্ধারী দেবীর পুত্র হচ্ছে একজন। আর দুর্যোধন অর্জুন এরপরে এবং হচ্ছে সুভদ্রার পুত্র ছিল অভিমন্যু, অভিমন্যু এবং উত্তরার পুত্র ছিল পরীক্ষিত, পরীক্ষিত এবং মাদ্রাবতীর পুত্র ছিল জনমেজয়। ঠিক আছে, এই শেষ কুরুবংশ। ওকে, তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। আর ওইটা আমি জানাবো, আমি প্রভুজির সাথে কথা বলে, আহ তারকৃষ্ণ প্রভুজির সাথে কথা বলে চিত্রাঙ্গদা। তবু এবং গ্রুপে দিয়ে দিয়েন কৃপা করে। হ্যাঁ হ্যাঁ দেবো, এইটা তালিকা। না না এই না না। তালিকাটা চিত্রাঙ্গদার মৃত্যুর পরে বিচিত্র বীর্য যেহেতু মানে আসক্ত ছিল, সুরাপানে আসক্ত ছিল, উনি অসুস্থ হয়ে পড়েছিল যেদিন রাজ্যাভিষেক হয়েছিল, ওই দিন ওনার মৃত্যু হয়েছিল। আর হুম। চিত্রাঙ্গদা যেহেতু গ্রহণ করেছিল, এবং বিচিত্র ওই জন্য সত্যাবতী ভীষ্ম সিদ্ধান্ত নিয়েছে তারা বিচিত্র বীর্যকে বিবাহের মাধ্যমে তার বংশধরদের রাজ্যাভিষেকে রাখবে, এটা সিদ্ধান্ত নেওয়া না, হয়েছিল। দুজনে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তারা কিন্তু এই যে বলা হচ্ছে বিচিত্র বীর্যের অম্বিকা এবং অম্বালিকা, তারা কিন্তু মানে এই তাদের গর্ভে কিন্তু বিচিত্র বীর্যের সন্তান ছিল না। সেখানে আম, ছিল ব্যাসদেবকে, ছিল ব্যাসদেব, ব্যাসদেব। ব্যাসদেবকে আহ, আনা হয়েছিল বংশ রক্ষার্থে। তখন ব্যাসদেব এবং যখন অম্বিকা, অম্বিকার ব্যাসদেব যখন ব্যাসদেবকে দেখে অম্বিকা কি করেছে, মানে কুৎসিত ছিল, কালো ছিল, অম্বিকা চোখ বন্ধ করে ফেলেছে, মানে দেখতে তখন তার এই কি বলে ব্যাসদেবের আশীর্বাদে তার যে পুত্র সন্তান লাভ হয়, ধৃতরাষ্ট্র সেও অন্ধ হয়েছিল। এবং অম্বালিকার গর্ভে পাণ্ডুর জন্ম হয়েছিল, তারাও কিন্তু ব্যাসদেবের আশীর্বাদে। ঠিক আছে? যেহেতু বিচিত্র বীর্য তার কোনো, তো এখানে আমরা জাস্ট পরম্পরার ক্ষেত্রে ওটা দেখিয়েছি, আর ব্যাসদেবকে আনা হয়নি এই ক্ষেত্রে। ওকে, তাহলে এটা মুখস্থ করে ফেলবেন। ওকে, ঠিক আছে। আমরা পুরু বংশটা দেখলাম। এবারে 16 নম্বর শ্লোক পড়ুন, একজন শ্লোকটা পড়ুন। হরে শ্লোকটা একটু কৃষ্ণ। পড়ুন। হ্যাঁ প্রভু, পড়ুন। দ্বৈরেণ অপ্রতিহতগাতেন শুক্লে সংস্থাপম উপেজুষি রাতো বহ অনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভ বিষ্ণুনা। অনুবাদ: ব্রাহ্মণেরা বললেন, মহা প্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। হরে কৃষ্ণ। হুম, ঠিক। এই 16 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখবো এই অধ্যায়ের যে ব্রাহ্মণগণ পরীক্ষিতের ভবিষ্যৎ যে গুণাবলী বর্ণনা করছেন, সেগুলো আমরা দেখব। তার মধ্যে এই 16 এবং 17 এই দুটো শ্লোকে হচ্ছে পরীক্ষিতের নাম কি হবে সে কথা বলা হচ্ছে, এবং ভগবানের, তিনি যে ভগবানের উত্তম ভক্ত হবেন সে কথা এখানে বলা হচ্ছে। তা আমরা তাৎপর্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস
আহ, লক্ষ্য করতে পারি। আপনারা দেখুন তাৎপর্যে, 16 নম্বর শ্লোকের তাৎপর্য। হুম। সর্বশক্তিমান এবং সর্বব্যাপ্ত বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ দুটি কারণে শিশু পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। প্রথম কারণটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেই শিশুটি তার মাতৃগর্ভে অবস্থানকালে নিষ্কলুষ ছিলেন, এইটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণটি হচ্ছে শিশুটি ধর্মরাজ যুধিষ্ঠিরের পুণ্যবান পূর্বপুরুষ পুরুর একমাত্র উত্তরাধিকারী পুত্র সন্তান ছিলেন। হুম। ভগবান চান যে শান্তি ও সমৃদ্ধি সম্পন্ন জীবনের বাস্তবিক প্রগতির জন্য তার প্রতিনিধি রূপে পুণ্যবান রাজারা যেন বংশ পরম্পরায় পৃথিবী শাসন করেন। প্রথমটি হচ্ছে কি, সে ভগবত ভক্ত, শুদ্ধ ভগবত ভক্ত ছিল, যেহেতু মাতৃগর্ভে তার দ্বিতীয়বার জন্ম হয়েছিল, নিষ্কলুষ হয়ে গিয়েছিলেন তিনি। এই মাতৃগর্ভে অবস্থানকালে তিনি ছিলেন নিষ্কলুষ, প্রত্যেকটা শিশুই নিষ্কলুষ ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে সে একজন আহ, ধর্মরাজের পুত্র বা ধর্মরাজের বংশধর, ঠিক আছে, উত্তরাধিকারী, এজন্য। তো কেউ যখন, ভগবান বলেছেন যে কেউ যখন আমার ভক্ত হবে তার সবকিছু দায় দায়িত্ব আমি নেব। তো যুধিষ্ঠির ছিলেন ভগবানের ভক্ত, বা তথা অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, পাণ্ডবরা ছিলেন ভগবানের ভক্ত, তাই পাণ্ডবদের উত্তরাধিকার বা বংশ রক্ষার দায়িত্ব ভগবান নিয়েছিলেন। ঠিক আছে। তাহলে এই দুটি কারণ আমরা এখান থেকে দেখতে পাই। ভগবানের বিষ্ণুর রূপ, এটা আমরা 17 নম্বর শ্লোকে পাবো। 17 নম্বর শ্লোকটা পড়ুন আরেকজন। কৃষ্ণ। আচ্ছা, এক মিনিট তাৎপর্যে আরেকটা জিনিস আছে দেখুন, পরের পৃষ্ঠায়, যে বিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ। হ্যাঁ, তার আগে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বিষ্ণু বলে সম্বোধন করা হয়েছে এবং সেটিও তাৎপর্যপূর্ণ। আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সংরক্ষণ এবং সংহার কার্য সম্পাদন করেন বিষ্ণু রূপে। ঠিক আছে, তাহলে সংরক্ষণ তো বুঝলাম যে বিষ্ণু পালন করেন, কিন্তু তাহলে সংহার কার্য কেন বিষ্ণু রূপে করেন বলছেন? সংহার কার্য তো শিব করেন। পিতা তার সন্তানকে হত্যা করতে পারে না বাবু। সরি, পিতা তার সন্তানকে হত্যা করতে পারে না, যেহেতু বিষ্ণু হলেন আমাদের পিতা। না, কিন্তু যেমন কালকে, কালকে কাল তো ভগবান, তাহলে সবকিছু তো কাল হরণ করে। হরণ করলে উনি তো কাল রূপে করে, রাইট। কিন্তু বিষ্ণু এখানেও তো রূপে করে না। বলছেন, এখানেও তো বলছেন যে সংরক্ষণ এবং সংহার কার্য সম্পাদন করেন বিষ্ণু রূপে। অ্যাকচুয়ালি শুনুন, ভগবানের কোনো বিন্দু মাত্র মায়া দয়া নেই। ভক্তদের প্রতি আছে তো বাবু, তাহলে ভক্তদের না, মৃত্যু হয় কেন? এটা মায়া না, এটা মায়া না। তাহলে যদি মায়া হতো, পরীক্ষিত সরি, অভিমন্যু কি ভক্ত ছিল না? হ্যাঁ ছিল। ভগবানের বোনের ছেলে ছিল এবং হুম, সে বীর যোদ্ধা ছিল, সে ভক্ত ছিল, তথা অর্জুনের পুত্র ছিল। ভগবানের পরম ভক্ত অর্জুনের পুত্র ছিল, কিন্তু তাকে ভগবানই হত্যা করিয়েছেন। হুম। তাহলে ভগবান, এটা মায়া নয়, এটা হচ্ছে ভগবানের প্রফেশনালিজম। এই যে ভগৎ ভক্তদেরকে রক্ষা করেন, এটা হচ্ছে ভগবানের প্রফেশনালিজম। ঠিক আছে, যদি মায়া বলি তাহলে ভগবানের যে নিরপেক্ষতা বা পক্ষপাতহীনতা, এটার উপর প্রশ্নবিদ্ধ হয়। কারো প্রতি মায়া করবে, কারো প্রতি মায়া করবে না, সেটা না, কিন্তু এটা হচ্ছে ভগবানের প্রফেশনালিজম।
সোজা কথা। এই ভগবত ভক্তরা তার জন্য করছে, তিনি ভগবত ভক্তদের জন্য করছেন। ইয়ে যথা মাম প্রপদ্যতে তান তথৈব ভজামি হম, যে যেভাবে। তাহলে কেউ যদি, যেমন এই যে বিভিন্ন দেব দেবীরা, যেমন বিভৎস যে সমস্ত রূপগুলো আমরা প্রকাশ করি, এগুলোও ভগবানের অংশ বা অংশাংশ। তো সেই রূপগুলোর আরাধনা যারা করে, ভগবান তাদেরকে সেই রূপে দয়া করে বা যেটা করে। আবার যারা ভগবানকে বিভু শ্যামসুন্দর রূপে আরাধনা করে, সেই রূপে ভগবান তাদেরকে ই করে। এটা হচ্ছে ভগবানের সম্পূর্ণ প্রফেশনালিজম। ভগবানের শরীরে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নেই। এটাই সত্য কথা। ঠিক আছে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বিষ্ণু বলে সম্বোধন করা হয়েছে, যেটা আমরা দেখলাম বিষ্ণু দ্বারা সম্পাদিত হয়। ভগবানের সর্বব্যাপ্ত কার্যকলাপ তার বিষ্ণু রূপের দ্বারা সম্পাদিত হয়। ভগবান তো কোনো কাজ করেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজান আর শুধু লীলা করেন। তাহলে তার যে রূপ বিষ্ণু রূপ, সেই রূপের দ্বারাই তিনি সর্বব্যাপ্ত সবকিছু তিনি করেন। তো ব্রহ্মা সৃষ্টি কার থেকে? গর্ভদক্ষায় বিষ্ণু থেকে না? বিষ্ণু থেকে না? হরে কৃষ্ণ। বিষ্ণু থেকে। শিবের সৃষ্টি কার থেকে? ব্রহ্মা থেকে। শিবের সৃষ্টি কার থেকে? ব্রহ্মার থেকে। তার মানে সবই বিষ্ণু। ঠিক আছে, ভগবান বিষ্ণুর রূপ থেকেই এই সমস্ত রূপগুলোর আবির্ভাব হয় বা সৃষ্টি হয়। ওকে, 17 নম্বর শ্লোক পড়ুন, আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ। तस्मान्नाम्ना विष्णुरात् इति लोके भविष्यति न सन्देहो महाभाग মহাভাগবত মহান। অনুবাদ: পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন। হে মহাভাগ্যবান, এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণু রাত নামে সুপ্রসিদ্ধ ছিলেন। বিষ্ণু রাত। তাহলে পরীক্ষিত মহারাজের আরেক নাম কি? বিষ্ণু রাত। তাহলে তাকে নিরাপত্তা প্রদান করেছিলেন কে? স্বয়ং কৃষ্ণ। শিল প্রভুপাদ প্রদত্ত, শিষ্য শ্রীকৃষ্ণ প্রদত্ত দিব্য নিরাপত্তা। তাৎপর্যে উল্লেখ করছেন অনন্য ভক্তদের ব্যক্তিগতভাবে রক্ষা। এই প্রকার সুরক্ষা তিনি তার বিভিন্ন শক্তির দ্বারা বিভিন্ন স্তরের জীবদেরও প্রদান করেন, কিন্তু তার অনন্য ভক্তের বেলায় তিনি ব্যক্তিগতভাবে তাদের রক্ষা করেন। তাহলে ইজ ইট নট প্রফেশনালিজম? বলুন ভাই, যারা আমার জন্য করছে আমি তাদের জন্য করব, এটা কি মায়া, স্নেহ, না প্রফেশনালিজম? আমরা এরকম বলি, যেমন আমাদের করুণাধারা প্রভু, তিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। ভাই, গ্রামীণ ব্যাংক তো আমাকে বেতন দেয় না, উনাকে কেন দেয়? কারণ উনি গ্রামীণ ব্যাংকে সেবা দিচ্ছে। তাহলে এটা কি গ্রামীণ ব্যাংকের স্নেহ আদর, না প্রফেশনালিজম? রাইট। তাহলে ওকে, তো এখানে 3 প্রকার ভক্তের বিষয়ে আলোচনা করা হয়েছে: মহাভাগবত বা উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে? শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুযায়ী, শাস্ত্রে যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারয় সংসার, শাস্ত্রে যুক্ত চ নিপুণ সর্বথা দৃঢ় নিশ্চয়, প্রৌঢ় শ্রদ্ধোধিকারী স ভক্ত উত্তম মতঃ
শাস্ত্রযুক্তি নাহি জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান। ইয় শাস্ত্র দিশু অনিপন শ্রদ্ধাবান, সত মধ্যমা। তাহলে এখানে 3 প্রকার ভক্তের কথা বলা হয়েছে। কনিষ্ঠ ভক্ত যারা ভগবানের মন্দিরে গিয়ে শ্রদ্ধা সহকারে ভগবানের শিব বিগ্রহের পূজা করেন, অথচ পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান না থাকার ফলে ভগবত ভক্তের প্রতি শ্রদ্ধা পরায়ণ নন, তাদের বলা হয় প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত। আর মধ্যম অধিকারী ভক্ত, দ্বিতীয় স্তরের ভক্ত হচ্ছে তারা যারা ঐকান্তিক ভাবে ভগবানকে সেবা করেন, সমস্তরের ভক্তদের প্রতি মৈত্রী ভাব পোষণ করেন, অজ্ঞজনের প্রতি অনুগ্রহ করেন এবং ভগবত বিদ্বেষী নাস্তিকদের উপেক্ষা করেন। এগুলি হচ্ছে মধ্যম অধিকারী ভক্তের লক্ষণ। তা আপনারা এটা নোট করে নিতে পারেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 অধ্যায়ের 64 থেকে 74 নম্বর পয়ারে এই 3 প্রকার ভক্তের পাবেন একদম 74 পর্যন্ত। আর উত্তম অধিকারী হচ্ছে কিন্তু যারা সবকিছু ভগবানের সম্বন্ধে দর্শন করেন, অথবা সবকিছু শাশ্বতভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত রূপে দর্শন করেন, অথবা ভগবান ছাড়া আর কিছুই দর্শন করেন না, তাদের বলা হয় মহাভাগবত বা সর্বোচ্চ স্তরের ভগবত ভক্ত। এখন আমরা যে আজকে শুরুতে আলোচনা করেছিলাম যে কোষ্ঠী বিচার, এই 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 শ্রেণীর ভক্তের জন্য কি মনে হয় কোষ্ঠীর কোনো গুরুত্ব আছে? প্রভু, ইনাদের জন্য কোষ্ঠীর কোনো প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে ইনাদের কাছে? ইনারা তো সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করেন। হ্যাঁ, বিপদেও ভগবানকে দর্শন করেন, তারপরে সুখেও ভগবানকে দর্শন করেন, সবকিছুর মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে, জীবের মধ্যে, বৃক্ষ লতা পাতা গুল্ম সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করেন। ভগবান ভিন্ন তারা কিছু দর্শনই করেন না। সুতরাং তাদের ক্ষেত্রে ও বিধিলিপিতে কি লেখা থাকলো আর কি লেখা থাকলো না সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, 18 নম্বর শ্লোক পড়ুন আরেকজন। পড়ুন, ফাস্ট ফাস্ট। কিরে, পড়ুন একজন। তবু আমি পড়বো। আমি পড়বো জিজ্ঞেস করার দরকার নাই, পড়ুন, শুরু করুন। শ্রীরাজ উবাচ। ও, আপনি তো পড়েছেন একটা। হ্যাঁ প্রভু। অন্য কেউ কেউ পড়েন। পড়বে না? কিরে, প্রভু আমি পড়ুন পড়ছি। পড়ুন। না, পড়বে না। অপবংশ অপবংশান রাজর্ষীণ পুণ্যশ্লোকান মহাত্মনঃ অনুবর্তিতস্বিদস্বসা সাধু বা তেন সত্ত্বমঃ। হুম, অনুবাদ। অনুবাদ: ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? হুম, যুধিষ্ঠির প্রশ্ন করেছেন, হ্যাঁ, সেই ব্রাহ্মণদেরকে, পরীক্ষিত মহারাজ সম্পর্কে, যে এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? কি মনে হয় আপনাদের, পারবে? হুম, কি মনে হয়, পারবে? বলুন, পারবে। কেন পারবে? প্রভু কুষ্টি বিচার করে দেখেছে যে না না না, উম, গোষ্ঠী বিচার বাদ দেন, গোষ্ঠী বিচার আছে যে পারবে। হ্যাঁ, কেন পারবে? আমার প্রশ্ন হচ্ছে কেন পারবে, কি এমন ঘটনা ঘটেছে যে পারবে? তো ভগবান স্বয়ং তাকে মাতৃগর্ভে রক্ষা করেছে। এটা ওনাদের সবার সামনে হয়েছিল, যে অলৌকিক একটা দৃশ্য। এবং ওই যে পুত্র এসেছে সে এই তাদের যে বংশ, এবং এই যে মহারাজ যুধিষ্ঠির, ওনাদের দ্বারাই সে
সুশিক্ষিত হয়েছিল হবে। ভগবান, আমরা দুটো কারণ পড়েছি পরীক্ষিত মহারাজকে কেন রক্ষা করেছেন, তার দুটো কারণ পড়েছি। দুটো কারণ কি ছিল বলুন? তাই ভগবান শুদ্ধভক্ত হওয়ার ফলে শিশুটি তার মাতৃগর্ভে অবস্থান করে নিষ্কলিত হয়েছিল, হ্যাঁ, নিষ্কলুষ হ্যাঁ, হয়েছিল। নিষ্কলুষ হয়েছিল। হ্যাঁ, আর দ্বিতীয় এবং কারণ? এটা যুধিষ্ঠিরের পূর্ণবান পুরুষ, যে পুরু ও বংশধরের উত্তরাধিকার, উনি একমাত্র উত্তরাধিকার ছিল। হ্যাঁ, তো এটা তো ভগবান বলেননি, বা তাৎপর্য শিল প্রপাত বলেননি যে তিনি তার বংশকে রক্ষা করবেন। হ্যাঁ, তিনি অনেক কিছু করবেন, অনেক ভালোভাবে রাজ্য এই জন্য রক্ষা করেছিল না। তার মানে উত্তম ভক্ত ভগবান হবে। রক্ষা করেছিল বলেই যে তিনি এটা করবেন তা তো না। প্রভু, উনি ওটা দ্বিতীয় উত্তম কারণ মানের ছিল উনি ভক্ত উত্তম ছিলেন। ভক্ত হন। না, যেহেতু উনি উত্তম ভক্ত হবে, এর জন্য উনি শাস্ত্র ওই অনুসরণ উত্তম করেন। ভক্ত হবে কোথায় লেখা আছে এটা? দ্বিতীয় কারণ ছিল, কোথায়? এটা যুধিষ্ঠিরের উত্তরাধিকারী, তাই জন্য দ্বিতীয় কারণ হচ্ছে যুধিষ্ঠিরের উত্তরাধিকারী, সেই জন্য। প্রথম ভক্ত হচ্ছে সে শুদ্ধ ভক্ত ছিল, কিন্তু মাতৃগর্ভে সে নিষ্কলুষ হয়েছিল, এই জন্য। এই দুটো কারণ। তাহলে সেখানে সে ভবিষ্যতে ভালোভাবে রাজ্য শাসন করবে, তার বংশের যে সমস্ত মহাপুরুষগণ ছিলেন তাদের মতো করে করবে, এগুলো তো ছিল না। রাজবংশে জন্ম নিয়েছে, তার যে আহ, রাজবংশে তো কুলাঙ্গারেরও জন্ম হয়। প্রভু যুধিষ্ঠির মহারাজও তো ছিলেন আহ অনেক উত্তম অধিকারের ভক্ত, স্বয়ং না। উনি পূর্বপুরুষদের প্রতিমূর্তি ছিলেন। আচ্ছা, আমি আরেকটু প্রশ্নটা সহজ করি। কি করলে একটা শিশু সে মানে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে এবং কৃষ্ণের যে নির্দেশিত পথ সেভাবে সবকিছু করবে? যেমন কুরুবংশের পূর্বতন যে সমস্ত রাজারা ছিল বা মহাপুরুষগণ ছিল, তারা কিন্তু সব ধর্ম অনুসারে রাজ্য পরিচালনা করেছিল, নাকি? মহারাজ শান্তনু বলেন, বা এর আগে যে সমস্ত রাজারা ছিল, মহারাজ কুরু, প্রত্যেকেই কিন্তু ধর্মকে অনুসরণ করে বা ধর্মকে সাথে রেখে রাজ্য শাসন করেছিল। তে যুধিষ্ঠির মহারাজ, সরি, পরীক্ষিত মহারাজ যে সেরকম করবে, সেটা আমরা মানে কিভাবে নিশ্চিত হতে পারি? বা এরকম যে করেছে সেই জন্মের সময়ে বা এই দিনেই আমরা কিভাবে বলতে পারবো যে হ্যাঁ, এরকম এরকম হইলে অবশ্যই সেটা করবে? বা ব্রাহ্মণরা কিভাবে বলেছেন যে তার করবে, সে করবে? প্রভু গর্ভজাত সংস্কার বা পিতামাতা ভক্ত থাকলে। পিতামাতা ভক্ত থাকলে সন্তান অসৎ হয় না? অনেক তবু ভক্ত। গর্ভাবস্থায় মহারাজ ভগবান কর্তৃক সুরক্ষিত ছিলেন এবং সরি সরি গর্ভাবস্থা সরি। যেহেতু তিনি গর্ভাবস্থায় পরীক্ষিত মহারাজ ভগবান কর্তৃক সুরক্ষিত হয়েছিলেন, এবং ভগবান কর্তৃক যেমন আমরা মাতৃগর্ভে থাকা অবস্থায় ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করি, যাতে মানে কোনো যদি অসৎমতীয় সন্তান আমাদের গর্ভে আসে, তাহলে সেটি ভগবানের কৃপার দ্বারা শুদ্ধমতী এবং ভগবানের ভক্তি প্রাপ্ত হয়। তো যে পরীক্ষিত মহারাজ গর্ভাবস্থায় ভগবানের ভগবান দ্বারা সুরক্ষিত ছিলেন, তাই তিনি পরবর্তীতে তার সদ্গুণ সমন্বিত আচরণের ধারা হইবে। হুম। আর কারো কোনো ব্যাখ্যা? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। শাস্ত্রে এরকম আছে যে কেউ যদি এই ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত হয়, যেমন পাণ্ডবরা বা যারা ছিলেন তখন, এরা ছিলেন ভগবানের অতি প্রিয় ভক্ত। তো সুতরাং পরবর্তী যে জেনারেশনে আসুক না কেন, তাদের কারণে ভগবান তাদেরকে ভালোবাসার কারণে পরবর্তী জেনারেশনকেও ভগবান সেভাবে সুরক্ষিত রাখবেন। এটা ভগবান বলেছেন। তো সেক্ষেত্রে পরীক্ষিত মহারাজ যে সেই ক্ষেত্র থেকেও তিনি সৌভাগ্যবান। আর নিজের ব্যক্তিগত বিষয় যেটা, সেটা হলো উনি পরীক্ষিত মহারাজ শুরুতেই ভগবানকে দর্শন করেছেন, এবং ওনার মা ছিল কি ভগবানের এ, যারা প্রিয় ছিল তাদেরই একজন। তো সেক্ষেত্রে তিনি যে পরম্পরা ধারায় ওনার যে এ, গুণগুলা যে বিকশিত হওয়ার কথা, সেটা তিনি প্রাপ্ত হয়েছেন। এবং তিনি যে পরিবেশে ছিলেন, সেখানে সাধু ঋষি মুনিদের একটা সহবস্থান। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দেখি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলে।
সুতরাং সেক্ষেত্রে সেই থেকে আমরা বলতে পারি যে তিনি অবশ্যই কি সাধু বলে বিবেচিত হবেন এবং তিনি তার রাজ্যকেও কি ওইভাবে পরিচালিত করবেন। এবং ওকে, ভগবান সর্বাবস্থায় ওনাকে এ, ওনার হৃদয়ে যেহেতু ভগবান তিনি দর্শন করেছেন এবং হৃদয়ে সর্বক্ষণ তিনি ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন, সেক্ষেত্রে তিনি ভালোভাবেই নির্দেশনা পাবেন হৃদয় থেকে। ওকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মহান মহাভাগবত ভবিষ্যতীত্যুক্তে রাজৈব সন্তশ্চমৎকারং সগাম্ভীর্যং পৃচ্ছতি অপিস্বিত প্রশ্নে অনুলক্ষীকৃতবর্তিত তেষাং সদৃশ ভবিষ্যতি নবর্ততে। মহান ভাগবত হইবে এ কথা বলার রাজা যুধিষ্ঠির অন্তরে চমৎকৃত হইয়া গাম্ভীর্যের সহিত জিজ্ঞাসা করিতেছেন, অপিস্বিত অর্থাৎ প্রশ্নে, অর্থাৎ এইরূপ হইবে তো, এই বংশের রাজস্বীগণ অনুবর্তিতা অর্থাৎ তাহাদের আদর্শ লক্ষ্য করিয়া তাহাদের সদৃশ হইবে তো, বা হইবে না, ইহাই প্রশ্নার্থ। হইবে কি হইবে না, তার উত্তর আমরা 19 নম্বর শ্লোকটা পড়ি। 19 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর উত্তরটা দিয়েছেন। ঠিক আছে, পড়ুন 19 নম্বর শ্লোক একজনে। হরে কৃষ্ণ। হ্যাঁ। শ্রী ব্রাহ্মণা উচুহ হুম। পার্থ প্রজাবিতা সাক্ষাদীক্ষা কুইব মানব ইত্থাকুরীব মানবঃ ব্রহ্মণ্য কুইব মানব সত্যসন্ধশ্চ ব্রহ্মণ্য সত্য সন্দর্চ রামদাস রথির্যথা। রথির্যথা। অনুবাদ। অনুবাদ। ব্রাহ্মণেরা বললেন, হে কুন্তিনন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রহ্মণ্য নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন। হরে কৃষ্ণ। কেন হবেন আমরা দেখি। তেষাং সদৃশ যশসেতি কিং পৃচ্ছতে ইয়ৈরেব একৈক গুণস্তে সর্বে যশস্বিনঃ আশংস্তে সর্বে এব গুণাস্মিন বালকে ধুনৈব সন্তি যথা বসরমাবির্ভবিষ্যন্তি তস্মাদেতৎ তুল্যাস্তে ন বহুবুরিতি প্রতীয়মামিত্যাশয়েনাহু পার্থেতি প্রজানাম অবিতা রক্ষক সত্যসন্ধ সত্য প্রতিজ্ঞঃ। যশের দ্বারা তাহাদের তুল্য হইবে কিনা ইহা কি জিজ্ঞেস করিতেছেন? তাহার এক একজন এক এক গুণে যশস্বী হইয়াছেন, কিন্তু এই বালক এখনোই সমস্ত গুণ রহিয়াছে, যথাকালে তাহা প্রকাশিত হইবে, অতএব ইহার তুল্য তাহারা ছিলেন না, ইহা বিশ্বাস করুন। এই আশ্রয় বলিতেছেন, হে পার্থ, পৃথানন্দন যুধিষ্ঠির ইহা প্রজাবিত অর্থাৎ প্রজাবর্গের রক্ষক হইবেন, সত্যসন্ধ অর্থাৎ সত্য প্রতিজ্ঞ। তাহলে এই মূল কথা হচ্ছে, এই যে সন্তান, এই সন্তান তার এক একজন এক এক গুণের ছিল, তার বংশের রাজাগণ, কিন্তু তিনি সমস্ত গুণের আধার হবেন। কেননা তাকে যে সে যখন শিশু অবস্থায় থাকবে, বা শিশু অবস্থায় যখন থাকবে, তাহলে পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভক্ত, ভগবত ভক্ত। তার যে দাদু, পরীক্ষিত মহারাজের যে দাদু অর্জুন, সে ছিল ভগবত ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। তাহলে এই কারণে কি করা হবে, তাকে ছোটবেলা থেকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করা হবে। যথাকালে প্রকাশিত হইবে সমস্ত। কিভাবে প্রকাশিত হইবে? তাকে উপযুক্ত সংস্কার এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে তার মধ্যে এই গুণাবলীগুলো যথাকালে প্রকাশিত হইবে। তা আমাদেরও শিশুরা, যে আমাদের যে কুষ্ঠির কথাটা আসছে, যতই গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, তাকে যদি উপযুক্ত শিক্ষা প্রদান করা না হয়, তাহলে তার মধ্যে এই গুণগুলো কদাপি বিকশিত হবে না। এবং সেটার উপযুক্ত বয়স ছোট থেকে, শিশু অবস্থা থেকেই তাকে যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করাতে হবে এবং কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করতে হবে, নচেত সে কি হবে না, তার মধ্যে যত গুণাবলী, কুষ্টি বিচারে যত গুণাবলী থাকুক না কেন, সে এই সমস্ত গুণাবলীর বিকাশ করতে পারবে না। আচ্ছা,
কারো গোষ্ঠীতে মনে করুন লেখা আছে সে উচ্চ শিক্ষিত হবে, তো সে তো জেনে গেছে সে উচ্চ শিক্ষিত হবে, এবার সে পড়ালেখা ছেড়ে দিয়ে সে বসে আছে আমি তো গোষ্ঠীতে আছেই আমি উচ্চ শিক্ষিত হব, তাহলে সে কি উচ্চ শিক্ষিত হবে কখনো? না। এটাই হচ্ছে কথা। ভবিষ্যতে সমস্ত গুণগুলি এমনকি ভগবান প্রদত্ত গুণগুলিও বিকশিত করার জন্য প্রয়াস করতে হয়, প্রচেষ্টা করতে হয় এবং সেই অনুযায়ী শিক্ষা প্রাপ্ত করতে হয়। ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। তাহলে প্রভু আমি একটু জানতে চাই, তাহলে কি কুষ্টির বিচার কি এটা যে মিথ্যা হতে পারে, মানে হতে পারে না হতে পারে এমন নাকি? এটা প্রশ্ন আলোচনা হয়ে গেছে, আপনি ছিলেন না তাই শুনতে পারেননি। লাস্ট রেকর্ডিং শুনে নেবেন, এটার উপরে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। পুষ্টি বিচার করার প্রয়োজন আছে কি নেই, শেষে সিদ্ধান্ত আসছে। ওকে, তা আমরা এই 18 নম্বর শ্লোকে আমরা যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন দেখতে পেলাম যে সে কি তার পূর্বতন যে বংশধরেরা রয়েছেন তাদের মতো হতে পারবেন কিনা। এবারে 19 নম্বর শ্লোক থেকে এই 25 নম্বর শ্লোক পর্যন্ত একদম ব্রাহ্মণরা স্পষ্ট করে পরীক্ষিত মহারাজ কি কি গুণে ভূষিত হবেন সেগুলো বলছেন। ঠিক আছে, 19 নম্বর শ্লোক। শ্রী ব্রাহ্মণা উচুঃ পার্থ প্রজাপিতা এটা সাক্ষাৎ। 19 তো বলেছে তো, পড়ছেন না? হ্যাঁ, আচ্ছা, এটা পড়েছে উনিশ মোটা করে। নম্বরে আমরা দেখলাম সে একদম যে কি বলে সূর্য বংশের যে সমস্ত রাজারা ছিল, আজও আমরা বলি রাম রাজত্ব প্রতিষ্ঠা, মানে রাম, ভগবান রাম এত সুন্দর করে রাজ্য পরিচালনা করেছিলেন, রাজ্য শাসন করেছিলেন, প্রজা পালন করেছিলেন, যে পরীক্ষিত মহারাজ সেই সমস্ত গুণাবলীও তিনি লাভ করবেন। ওকে, এবারে 20 নম্বর শ্লোক পড়বেন কেউ দ্রুত? হরে কৃষ্ণ। হ্যাঁ। এষ দাতা শরণ্যশ্চ ইয়তা শ্রেয়োষি যথা নরসিভিঃ যথা হিয়সি নর শিবি যতা শ্রেয়োষি নরসিভিঃ যশোবিতনিতস্বনম দৌষ্যন্তিরিব যশবনম যশবনাম, যশবনাম। যশবনম। অনুবাদ পড়ুন। অনুবাদ: এই শিশুটি কুশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও শরণাগতের পালক হবেন। ও মহারাজা দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। হরে হুম, কৃষ্ণ। তাহলে 19 নম্বর শ্লোকে কি বলছেন? ব্রাহ্মণের হিতকারী ও ব্রহ্মণ্য নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ। হ্যাঁ, কার মতো হবেন? শ্রীরামচন্দ্র দশরথ নন্দন। ওকে, এখানে তাৎপর্যশীল প্রভুপাদ বলছেন মহারাজ শিবী বৈষ্ণব মহাজন যমরাজের বিশেষ লোকে তার পার্শ্বদত্ত প্রাপ্ত হন। তিনি যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি শরণাগত রক্ষক এবং দানবীর রূপে বিখ্যাত ছিলেন। একসময় দেবরাজ ইন্দ্র একটি বাজপক্ষী রূপ ধারণ করে এবং অগ্নিদেব একটি কপতের রূপ ধারণ করে করেন। বাজপক্ষী দ্বারা আক্রান্ত হয়ে কপটটি মহারাজ শিবির কোলে এসে আশ্রয় গ্রহণ করে। বাজপক্ষীটি তখন রাজাকে এসে বলে যে তিনি যেন সেই কপটটিকে তাকে ফিরিয়ে দেন। রাজা তখন তাকে অনুরোধ করেন যে সে যেন কপটটির পরিবর্তে অন্য কোনো মাংস আহারের জন্য গ্রহণ করেন এবং কপটটিকে হত্যা না করে। বাজপক্ষীটি রাজা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কিন্তু অবশেষে সম্মত হয় যে যদি রাজা নিজে তার শরীর থেকে কপটটির দেহের ওজনের সমান মাংস কেটে দেন তাহলে সে গ্রহণ করতে প্রস্তুত। রাজা একটি মানদণ্ডে কপটটিকে দেহের সমান ওজনের মাংস তার দেহের থেকে কেটে রাখতে শুরু করেন, কিন্তু সেই রহস্যময় কপটটি সর্বদা ভারী থেকে আহ ভারীতর হতে থাকেন এবং তখন রাজা স্বয়ং সেই মানদণ্ডে ওঠেন এবং দেখা যায় যে মানদণ্ডের দুই পক্ষের ওজন সমান হয়েছে। এভাবে মহারাজ শিবী শরণার্থীকে রক্ষা করার জন্য নিজেকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। মহারাজ শিবী তার রাজ্যের সমস্ত মানুষদের সন্তুষ্টি বিধানের জন্য তার পুত্রকে বলে দিয়েছিলেন। ঋষভদেবের পুত্র মহারাজ ভরতের নাম অনুসারে পৃথিবী ভারতবর্ষ নামে পরিচিত।
ঋষভদেবের পুত্র ভরতের নাম অনুসারে এদেশের নাম ভারতবর্ষ হয়েছে, তার পূর্বে এই স্থানটির নাম ছিল ইলাবৃতবর্ষ। কিন্তু ঋষভদেবের পুত্র ভরতের রাজ্যাভিষেকের পর এই স্থান ভারতবর্ষ নামে বিখ্যাত হয়। তা আমরা পঞ্চম অধ্যায়ে গেলে একটা চ্যাপ্টারই আছে যে এই ইলাবৃত বর্ষের বর্ণনা, সেখানে আমরা ইলাবৃত বর্ষের বর্ণনা ডিটেইলে পাবো পঞ্চম স্কন্ধে। সেখানে প্রতিটি গ্রহ নক্ষত্র, প্রতিটি বর্ষ, প্রতিটি কি বলে যে উপগ্রহ যেটাকে আমরা বলি, সবকিছুর বর্ণনা একদম ডিটেলে রয়েছে। এটা আমরা যখন ভর্তি করব মডিউল 2 করব, তখন আমরা সেখানে ইউনিট 21-এ পাবো। এবং এটা অগ্রিম সুখবর, এই ইউনিট 21-এর কোনো পরীক্ষা নেই, কোনো অ্যাসাইনমেন্ট নেই, কোনো লিখিত পরীক্ষা নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, এটা ভর্তি হবে মডিউল 2-এ। এখানে শুধু এই এই গ্রহ নক্ষত্রের বর্ণনা, বিভিন্ন বর্ষের বর্ণনা, ঠিক আছে, ডিটেইল। সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, এরপর 20 নাম্বার শ্লোকে আমরা পেলাম কি, বদান্য দাতা ও শরণাগতের পালক, কার সাথে তুলনীয়, শিবী। উশিনর রাজ্যে যশস্বী রাজা, জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন ভরত মহারাজের মতো। এই বিষয়ে তার এই দুটি গুণ এবং কার সাথে কার মতো সেটা উল্লেখ করা হয়েছে। এবার 21 নম্বর শ্লোক কেউ একজন পড়ুন। পড়ুন পড়ুন তাড়াতাড়ি, সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি পড়ুন, একজন আরম্ভ করে দিন। হরে কৃষ্ণ। হুম। ধন্বী নামগ্রনীরেশ তুল্যশ্চার্জুনয়োর্ধ্বয় হুতাশ ইব দুর্ধর্ষ সমুদ্র ইব দুস্তরঃ। সমুদ্র সমুদ্র ইব দুস্তরঃ। সমুদ্র ইব দুস্তরঃ। এবার পড়ুন। অনুবাদ: ধনুর্ধারীদের মতো এই শিশু অর্জুনের মতো এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। হুম। ধনুর্ধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তাহলে এখানে আরেকটি গুণ বলা হচ্ছে, ধনুর্ধারী এবং কার মতো, কার সাথে তুলনীয়, অর্জুনের সাথে তুলনীয়। ওকে, তারপরে কি বলছে, দুস্তর সমুদ্রের মতো, বিক্রমশালী সিংহের মতো, সরি দুস্তর, ধনুর্ধারী, দুর্ধর্ষ এবং দুস্তর, অর্জুনের মতো, অগ্নির মতো এবং সমুদ্রের মতো। এই 21 নম্বর শ্লোকে এই তিনটি গুণের কথা বলা হয়েছে। আচ্ছা, অর্জুনের 4 পত্নী ছিল, দ্রৌপদী, সুভদ্রা, চিত্রাঙ্গদা এবং উলুপি। এই চিত্রাঙ্গদা আবার ওই চিত্রাঙ্গদা না। তাদের মাধ্যমে তার যথাক্রমে শ্রুতকীর্তি, অভিমন্যু, বভ্রু বাহন ও ইরাবন নামক 4টি পুত্র হয়েছিল। মণিপুর এবং ত্রিপুরার রাজবংশ অর্জুনের পুত্র বভ্রু বাহনের বংশধর। অর্জুন দ্রোণাচার্যকে একটি কুমিরের আক্রমণ থেকে রক্ষা করেন এবং তার প্রতি প্রসন্ন হয়ে দ্রোণাচার্য তাকে ব্রহ্মশির নামক অস্ত্র উপহার দেন। এবারে অর্জুনের সঙ্গে উলুপির সাক্ষাৎ হয় এবং হরিদ্বারে, কোথায় হয়, হরিদ্বারে, এবং নাগলোকের সেই কন্যার প্রতি তিনি আকৃষ্ট হন, তার ফলে ইরাবানের জন্ম হয়। ঠিক তেমনি মণিপুরের রাজার কন্যা চিত্রাঙ্গদার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার ফলে বভ্রু বাহনের জন্ম হয়। এরা যে যা শুরু করছে, ভীম করছে রাক্ষসকে বিবাহ, অর্জুন করছে নাগ কন্যাকে বিবাহ। ওকে, খাণ্ডববন দহনে অগ্নিদেবকে সাহায্য করে অর্জুন তাকে প্রসন্ন করেছিলেন এবং তার ফলে অগ্নিদেব তাকে একটি অস্ত্র দান করেছিলেন। খাণ্ডববন দহনের ফলে ইন্দ্র ক্রুদ্ধ হন এবং অন্যান্য দেবতাদের সহায়তায় তিনি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেন। তারা অর্জুন কর্তৃক পরাজিত হন এবং ইন্দ্রদেব স্বর্গরাজ্যে ফিরে যান। অর্জুন মায়াসুরকে সর্বতভাবে রক্ষা করার প্রতিজ্ঞা করেন এবং মায়াসুর তখন তাকে দেবদত্ত নামক এক মূল্যবান শঙ্খ প্রদান করেন। দেবদত্ত ধনঞ্জয়, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে দেখতে পাই যে অর্জুনের শঙ্খের নাম ছিল দেবদত্ত।
ওকে। দেবাদিদেব মহাদেব অর্জুনকে পরীক্ষা করতে চেয়েছিলেন এবং একজন কিরাত রূপে তিনি অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাদের দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং অবশেষে মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে তার স্বরূপ প্রকাশ করেন। অর্জুন তখন অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করেছিলেন এবং মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে তাকে পশুপাত অস্ত্র উপহার দিয়েছিলেন। তিনি অন্যান্য দেবতাদের থেকে অনেক অস্ত্র লাভ করেছিলেন, যথাক্রমে যমরাজের থেকে দণ্ডাস্ত্র, বরুণের থেকে পাশাস্ত্র এবং স্বর্গের কোষাধ্যক্ষ কুবেরের থেকে অন্তর্ধান অস্ত্র। অর্জুন কোন অস্ত্র দিয়ে কর্ণকে বধ করেছিল মনে আছে? পাশুপাত অস্ত্র। অঞ্জলি 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 অস্ত্র দিয়ে, রাইট, অঞ্জলি অস্ত্র দিয়ে। অজ্ঞাতবাসের সময় বৃহন্নলা নাম ধারণ করে তিনি এক নপুংসক রূপে তার ভাবী পুত্রবধূ উত্তরা নৃত্য সঙ্গীত শিক্ষক রূপে নিযুক্ত হয়েছিলেন। বৃহন্নলার রূপে তিনি বিরাট রাজের পুত্র উত্তরের পক্ষে যুদ্ধ করে কুরুদের পরাজিত করেন। তার অস্ত্র গুলি তিনি একটি শমী বৃক্ষে লুকিয়ে রেখেছিলেন। শমী বৃক্ষ। মণিপুরে তার পুত্র বব্রুবাহনের সঙ্গে যুদ্ধে তিনি আহত হন। কে? অর্জুনের জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার মহান দর্শন পুনরায় উপদেশ করেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার আশ্চর্যজনক কার্যকলাপ মহাভারতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু মণিপুরে তার পুত্র বব্রুবাহনের সঙ্গে যুদ্ধে তিনি আহত হয়ে অচেতন হয়ে পড়েন এবং উলুপি তখন তাকে রক্ষা করেন। অর্জুনের বৃত্তান্ত দেওয়া হয়েছে এখানে। ওকে, এবং আমরা এখানে এই 21 নম্বর শ্লোক থেকে মহারাজ পরীক্ষিতের 3টি গুণাবলী আমরা দেখতে পারি। এরপরে 22 নম্বর শ্লোক পড়ুন আরেকজন, দ্রুত দ্রুত প্লিজ, দেরি করে হরে দিন। কৃষ্ণ। হ্যাঁ, শুরু করে দিন। মৃগেন্দ্র ইব বিক্রান্ত নিঃসেব্য হিমমানিব তিতিক্ষু বসুদা ইব অসৈ সহিষ্ণু পিতরাবিব। অনুবাদ: এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতোই সহনশীল হবে। হরে কৃষ্ণ। মৃগেন্দ্র ইব বিক্রান্ত নিষ্যেব্য হিমবানিব তিতিক্ষুর্বসুধেবাসো সহিষ্ণু পিতরাবিব। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি পাই? যে 22 নম্বর শ্লোকে বিক্রমশালী কার মতো? সিংহের মতো। সুমহান আশ্রয় কার মতো? হিমালয়ের মতো। ধৈর্যশীল কার মতো? ধরিত্রীর মতো। সহনশীল কার মতো? তার পিতামাতার মতো, অর্জুন এবং সুভদ্রা অভিমন্যু এবং উত্তরার মতো। ঠিক আছে, এরপর 23 নম্বর শ্লোকে বলবে, পড়ুন পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ। পিতামহ সৌম্য প্রসাদে গিরিশোপমঃ আশ্রয়ঃ সর্বভূতানাং যথা দেবো রমাশ্রয়। অনুবাদ: অনুবাদ: এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। 23 নম্বর শ্লোকে কি বলছেন? মানসিক সাম্যতায় তিনি তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার মতো হবেন, মহাবদানীয় হবেন শিবের মতো, কৈলাস পর্বতের অধিপতি, প্রত্যেকের আশ্রয় হবেন শ্রী নারায়ণের মতো, লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল সে নারায়ণ। ওকে। ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপীরা পর্যন্ত ব্রহ্মার সমালোচনা করেছিলেন। গোপিকারা ব্রহ্মাজির কার্যে অসন্তুষ্ট হয়েছিলেন, কেননা এই বিশেষ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা রূপে তিনি তাদের চোখের পলক সৃষ্টি করেছিলেন, যার ফলে তারা শ্রীকৃষ্ণের দর্শনে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। চোখের পলক কেন দিয়েছে? এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি অ্যাকচুয়ালি। এটা কিন্তু যে বর্তমান যুগে আমাদের মতো ব্যাসাসনে বসে বলেনি। ব্যাসাসনে বসে বলছে কেন ব্রহ্মা আমাদেরকে চোখের পাতা দিয়েছে, ভগবানকে দর্শন করতে পারি না। ব্যাসাসন থেকে উঠে গিয়ে আর পাচ্ছি না, আরে রাখো এখন, সে আমি এখন ঘুমাতে হবে,
চোখের পাতা দুটো এক করতে হবে। হুম, গোপীরা কিন্তু সেরকম ছিলেন না। ওকে, তাহলে 24 নম্বর শ্লোক পড়ুন পড়ুন পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, सर्वसद्गुणमहते एष कृष्ण मनोव्रतः हरन्ति देव इव दारो य- ययातिरिव धार्मिकः। মহারাজ যজাতির কথা বলা হচ্ছে এখানে, যয়াতিরিব ধার্মিক। মহারাজ যজাতি কি ধার্মিক ছিলেন? আচ্ছা, যাই হোক। অনুবাদ: এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্গ অনুসরণ করে সমস্ত দিব্য গুণজনিত মহিমায় তার মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যযাতির মতো হবেন। হুম, এখানে বলছেন 24 নম্বর শ্লোকে সমস্ত দিব্য গুণজনিত মহিমা শ্রীকৃষ্ণের মতো হবেন, উদারতায় তিনি মহারাজ রন্তি দেবের মতো হবেন, ধর্মযাজনে তিনি মহারাজ যজাতির মতো হবেন। এখানে একটা বিষয় বলা হচ্ছে, এখানে রন্তিদেব এবং যজাতি সম্পর্কে আমরা পড়লে জানতে পারবো। উম, এই যজাতির থেকেই কিন্তু মূলত এই বংশগুলো এসছে। হ্যাঁ, যদু বংশ, তারপরে যবন, ভোজ, ম্লেচ্ছ, পৌরব, এই পুরু বংশ, এই এই মহারাজ যজাতি থেকে আসছে। হ্যাঁ, এগুলো সব এই তাদেরই বংশধর, পূর্বতন বংশধর। হুম, তো এখানে বলা হচ্ছে যে ভগবানের ঘনিষ্ঠ সান্নিধ্যের ফলে জীব ভগবানের গুণাবলীর শতকরা 78 ভাগ অর্জন করতে পারে। ভগবানের কয়টি গুণাবলী রয়েছে? আচ্ছা, জীব সর্বোচ্চ কতগুলো গুণ অর্জন করতে পারে ভগবানের গুণের? সাধারণ জীব বা জীব হচ্ছে 45 থেকে 50টি, তাই না? যেমন ব্রহ্মাজি, তার হচ্ছে সর্বোচ্চ, মানে জীবের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 50। তার থেকে 5টি গুণ বেশি রয়েছে কার? শিবের, 55টি। তার থেকে 5টি গুণ বেশি রয়েছে কার? বিষ্ণু, 60টি। তার থেকে 4টি গুণ বেশি রয়েছে কার? কৃষ্ণের, 64 গুণ। এই 64 কলায় পরিপূর্ণ ভগবান। এই 64-র 78% হচ্ছে 49 দশমিক সামথিং, মানে 50। তাহলে জীব ভগবানের গুণাবলী শতকরা 78 ভাগ অর্জন করতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি পারবে না চাইলে। ঠিক আছে, তো এখানে তাৎপর্যের শেষ পৃষ্ঠায় আমরা দেখতে পাই যজাতির 5 পুত্র ছিল। তার মধ্যে যজাতির 2টি স্ত্রী ছিল, দেবযানী এবং শর্মিষ্ঠা। তার মধ্যে দেবযানীর 2টি পুত্র এবং শর্মিষ্ঠার 3টি পুত্র ছিল। তার 5 পুত্র হলো যদু, তারপর হচ্ছে তুর্বসু, দ্রুহু, অনু এবং পুরু। এই 5টি পুত্র থেকে 5টি বিখ্যাত রাজবংশের উদ্ভব হয়েছে, যথা যদুবংশ, যবন বা তুরস্ক এবং আহ, যবন বংশ, ভোজ বংশ, ম্লেচ্ছ বংশ এবং পৌরব বংশ, বা যেটা আমরা আজকে আলোচনা করেছিলাম পুরু বংশ। ঠিক আছে, তো তারা ছিল একটা উপজাতি। এই 5টি বংশ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। তার পুণ্যকর্মের প্রভাবে তিনি স্বর্গলোক প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আত্মশ্লাঘা এবং অন্যান্য মহাত্মাদের সমালোচনা করার জন্য তিনি সেখান থেকে পতিত হন। ওকে, তাহলে যজাতির যে সর্বকনিষ্ঠ পুত্র পুরু 1000 বছরের জন্য তাকে তার যৌবন দান করেছিলেন। এই যযাতি যদিও তিনি মহান ভগবত ভক্ত ছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি অত্যন্ত কামাসক্ত হয়ে পড়েন, এবং যখন তার বৃদ্ধাবস্থা চলে আসছিল বা বার্ধক্য চলে আসছিল, তখন তিনি তার পুত্রদের কাছে যৌবন চেয়েছিলেন, তিনি যেন কাম উপভোগ আরো করতে পারেন। তখন তার এই সর্বকনিষ্ঠ পুত্র পুরু তাকে তার যৌবন দান করেছিলেন। 25 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। 25 নম্বর শ্লোক, হ্যাঁ। प्रीत्यावलिसं कृष्णे प्रह्लाद इव सद्ग्रह आहत्वैषो श्वमेधानं वृद्धानां पर्युपासकः। হুম, অনুবাদ অনুবাদ: করো। এই এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন, হুম, প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন, বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন,
এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। হ্যাঁ, তাহলে 25 নম্বর শ্লোকে বলছে নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন, প্রহ্লাদ মহারাজের মতো বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। এখানে প্রহ্লাদ মহারাজের বর্ণনা দেওয়া হয়েছে, বলি মহারাজের বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলো আমরা জানি, এখানে আর আলোচনা করার কিছু নেই। 26 নম্বর শ্লোক পড়ুন। রাজর্ষীণাম জনয়িতা শাস্ত্বা স্বৎপথগামিনাম নিগ্রহিতকালে রেষা ভুবো ধর্মস্য কারণাৎ। অনুবাদ: এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন। হুম, ওকে। তাহলে এই 25 পর্যন্ত আমরা আম, বলেছিলাম যে 19 থেকে 25 এই 6টি শ্লোকে পরীক্ষিত মহারাজের দিব্য গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে এবং কার মতো সেই গুণগুলি কোনটি কার মতো তিনি প্রাপ্ত হবেন। এর আগে ব্রাহ্মণ, আমরা দেখেছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা যে এক একজনের এক এক গুণাবলী ছিল, কিন্তু তিনি সমস্ত গুণাবলীতে বিভূষিত হবেন। এতে তার আমরা এই প্রমাণ এখানে দেখতে পেলাম। সেবক গদাধর প্রভু, আমরা 26 নম্বর 26 নম্বর পড়েছি, আচ্ছা 27 নম্বর পড়বেন, সেবক গদাধর প্রভু পড়বেন, ঠিক আছে। হরে কৃষ্ণ। আর সাথে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, 26 নম্বর, হ্যাঁ, কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় নেতারাই যোগ্য, শিল প্রভুপাদ এখানে বলছেন। এবং এখানে এই যে আহ, যে 4টি লক্ষণ কলিযুগের, মাদকদ্রব্য, অবৈধ স্ত্রীসঙ্গ, দ্রুতক্রিয়া এবং কসাইখানা। তো বলা হচ্ছে ধর্মে 4টি স্তম্ভ রয়েছে, বা ধর্ম হচ্ছে একটা টেবিলের মতো, তার 4টি পায়া, যেটা বলা হয় পায়া রয়েছে। সত্য যুগে এই 4টি পায়াই বর্তমান ছিল, সত্য, তপ, দয়া, সূচি, বা সত্য, দয়া, তপ, সূচি। ত্রেতাতে এসে সেখানে সত্য নষ্ট হয়ে গেছে, তারপরে দাপরে এসে সত্য এবং দয়া নষ্ট হয়ে গেছে, আর কলিতে এসে 4টি স্তম্ভই নষ্ট হয়ে গেছে বা বিনষ্ট হয়ে গেছে। ধর্মের যে 4টি স্তম্ভ, মূল স্তম্ভ, সেই 4টি স্তম্ভই ভেঙে পড়েছে, যার কারণে কলিকালে ধর্ম বলতে নেই বললেই চলে। তাই শিল প্রভুপাদ এই 4টি স্তম্ভকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে 4টি বিধিনিষেধ দিয়েছেন। যেই এই 4টি বিধিনিষেধ হচ্ছে 4টি স্তম্ভের প্রতীক। যেমন এগুলো আমরা জানি, অবৈধ স্ত্রীসঙ্গ, এটি হচ্ছে বর্জন করলে আমাদের সুচিতা পুনরুদ্ধার হবে, দ্রুত ক্রিয়া বর্জন করলে আমাদের তপস্যা ঠিক হবে। তারপরে আমরা যদি মাদকদ্রব্য গ্রহণ, সরি, দ্রুত ক্রিয়া হচ্ছে সত্য, আমাদের সত্য হবে। তারপরে মাদকদ্রব্য যদি আমরা বর্জন করি তাহলে আমাদের তপস্যা ঠিক থাকবে, এবং মাংসাহার যদি আমরা ত্যাগ করি বা কসাইখানা যদি আমরা বন্ধ করি তাহলে আমাদের দয়া পুনরুদ্ধার হবে। এইভাবে 4টি বিধিনিষেধের মাধ্যমে ধর্মের 4টি যে স্তম্ভ, সেটি পুনরুদ্ধারের জন্য শিল প্রভুপাদের প্রচেষ্টা হচ্ছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা স্কন। ঠিক আছে। পরীক্ষিত মহারাজ চেষ্টা করেছিলেন এই 4টি স্তম্ভ পুনরুদ্ধার করার জন্য। এবং যখন আমরা যখন কলি তার কাছে এসছে আশ্রয় চাওয়ার জন্য, তখন তিনি তাকে সরাসরি আশ্রয় দেননি। হ্যাঁ, সরাসরি আশ্রয় দেননি তিনি, 4টি এর মধ্যে আশ্রয় প্রদান করেছিলেন। তার মধ্যে একটা ছিল হিরণ্য বা যে সোনা, তার মধ্যে। এই জন্য ভগবত ভক্তরা এই স্বর্ণ নির্মিত বা স্বর্ণের কোনো জিনিস ব্যবহার না করাই উত্তম। সেটা যা আছে সেটা ভগবানের জন্য। এখন তাইলে আবার মাতাজিরা প্রশ্ন করবে, তাইলে আমরা কি ব্যবহার করব না? আপনাদের ভালো লাগলে করেন। আচ্ছা, 28 নম্বর শ্লোক, না 27 পড়েছি কি? 27 হরে পড়ি, কৃষ্ণ বাবু। হ্যাঁ পড়ুন। আমার পর আমাকে বলছিলেন। পড়ুন পড়ুন, তাহলে পড়ুন। তাহলে কালীয় দমন প্রভু এর পরেরটা পড়বেন, 28।
না প্রভু, আমি একটা কথা জানতে চাইছিলাম, তাহলে হ্যাঁ, মাতাজিদের কি স্মরণ করা নিষেধ প্রভু? আহ, এখন আমি যদি বলি নিষেধ তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কলি স্বর্ণের মধ্যে অবস্থান করে, ঠিক আছে। এই জন্য মানে ভগবত ভক্তরা কি করেন, সেটা ভগবানকে নিবেদন করে তারপর ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। না করা সবচাইতে ভালো, কিন্তু তারপরও যদি করতে হয় তাহলে ওই ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ রূপে সেটা গ্রহণ করতে পারে। ঠিক আছে, পড়ুন। হরে কৃষ্ণ। হুম। তক্ষকাত আত্মনঃ মৃত্যুম দ্বিজপুত্র উপসর্জিতাৎ প্রপৎসতে উপসৃত মুক্ত সঙ্গঃ পদম হরে। অনুবাদ: এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। তা শোনার পর পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। ওকে, এখানেও এবার আমরা একটা কুষ্টির বিষয় দেখতে পাই। গণনা করে বললেন যে তিনি তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে, তাহলে তিনি কেন এই কুষ্টি দেখে এটার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি? ঠিক আছে, কারণ তিনি ছিলেন ভগবত ভক্ত, এগুলো তার কাছে কোনো বিষয় না, ভগবানের ইচ্ছে হলে হবে, না হলে হবে না, ব্যাস। এবং যখন তিনি সেই অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তখনও তিনি কিন্তু সেটা আমলে নেননি, বরং তিনি সেটাকে সুযোগ হিসেবে নিন, না পেয়েছি 7 দিন, এই 7 দিন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। ঠিক আছে, জড়াসক্তি এবং ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগতি একসঙ্গে হতে পারে না। ঠিক আছে, পরনিন্দা পরচর্চা না করো কখনো, দৃঢ়ভাবে একান্তে ভজ শ্রী গৌরচরণ। গৌর যে বিশাল নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সেই নামে পাও। গৌরবিনা গুরু নায় এই ভব সংসারে, সরল গৌরাঙ্গ ভক্তি শিক্ষা ও সবারে। কুটিনাটি ছাড় মন করহ সরল, গৌর ভজ লোক রক্ষা একত্রে নিষ্ফল। হুম। হয় গোরা ভজ নয় লোক ভজ ভাই, এক পাত্রে দুই কবু না রহে এক ঠাই। জগাই বলে যদি এখন ইষ্ট না হইবে, দুই নায়ে নদী পারের দুর্দশা লভিবে। বুঝা গেল? প্রেম অবিবর্তে 4র্থ অধ্যায় বলা আছে, দুটো কখনো একসাথে করা যায় না। আমরা তো দুধও খাই, মদও খাই, এর ফলে বিষক্রিয়া আরো তীব্র হবে। যেমন সাপ যদি কামড়ায় কখনো দুধ খাওয়া যাবে না, তাহলে এটার বিষক্রিয়া আরো তীব্রতর হবে। ঠিক আছে, ঠিক এরকম। জড় আসক্তি মানে হচ্ছে ভগবানের আশ্রয়ে চিন্ময় আনন্দ সম্বন্ধে অজ্ঞতা। শরণাগতি এই জড় জগতে অবস্থানকালে যে ভগবত ভক্তি, তা হচ্ছে ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত হওয়ার অনুশীলন, এবং যখন তা সিদ্ধ হয় তখন ভগবত ভক্ত সম্পূর্ণরূপে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তার প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। ওকে, 28 নম্বর শ্লোক পড়ুন, কালীয় দমন প্রভু পড়ুন। নাই, জিজ্ঞাসিতাত্ময়াথার্থ্য মুনিয়ে বেশ সুতাদশ, হিতবেদম নৃপ গঙ্গায়াম ইয়াস্যত্যবধা কুতো ভয়ম। অনুবাদ: হে রাজন, এই বালকটির বেদভ্যাসের পুত্র ব্রহ্মর্ষি শুকদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয় লেশহীন হবেন। সব বলে দিচ্ছে শুকদেব গোস্বামীর মুখ থেকে। আচ্ছা, শুকদেব গোস্বামীর কি তখন জন্ম হয়েছিল? হুম, হয়নি। শুকদেব গোস্বামী তখন কিন্তু
দেখুন তখনকার ব্রাহ্মণেরা, যেটা আমাদের পূজ্যশ্রী মাতা বলেছিল, যে এখনকার আর সেই ব্রাহ্মণও নেই, সেই কুষ্টি বিচারকও নেই। রাইট। তারা কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু বলে দিচ্ছে, এরকম তো আর এখন বলতে পারবে না। যেমন আমার মনে আছে আমাদের গোষ্ঠীগুলো অনেক বড় বড় করা হয়েছে, আমার আমার বড় ভাইয়ের, আমার বাবার। তো একদিন যিনি করেছেন তিনি আসছেন আমাদের গৃহে, তিনি নাকি অনেক মানে জ্যোতিষশাস্ত্রে অনেক পণ্ডিত। তো তিনি আমার আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি অনেক ছোট ছিলাম। আমার বাবাকে বলেছিল 59 বছরে মৃত্যুনাথ, মানে 59 বছরে মৃত্যু হবে। ঠিক আছে, আমার এখনো কথাটা কানে বাজছে। তো সেইটা তো হয়নি, বরং আমার বাবা প্রায় 80 এরকম আহ, বয়স সে দেহ রেখেছেন। হুম। তার মানে আসলেই এখনকার যে সমস্ত এরা রয়েছে, বিপ্ররা রয়েছে, এদেরকে বিপ্র বলা হয় অ্যাকচুয়ালি, যারা আমরা পাবো, যারা জ্যোতিষশাস্ত্রে পারদর্শী পারঙ্গম, তাদেরকে বিপ্র বলা হয়। শিল প্রভুপাদের যখন কুষ্টি মানে গণনা করা হয়েছিল, তখন তো প্রভুপাদেরটার সাথে তো একদম মানে হ্যাঁ। অ্যাকুরেট মিলে না, গেছে। এই তো, সে তো মনে করুন উনি তো হচ্ছে ভগবানের পার্ষদ। তা ওনার গুলো খুব সরল ছিল, বা বলে দেওয়া খুব সরল। তারপরেও ওই সময়ও পর্যন্ত কিছু, যত দিন যাচ্ছে তত কিন্তু ব্রাহ্মণত্ব নষ্ট হচ্ছে, মানে গুণাবলীগুলো তত নষ্ট হচ্ছে। ঠিক আছে, 28 নম্বর শ্লোক পড়লাম। 29 নম্বর শ্লোকে পড়ুন, আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ। হ্যাঁ। ইতি রাজ্ঞা উপাদেশ্য বিপ্রাজাত কাকবিদঃ লব্ধ্বা পচিতয়ঃ সর্বে প্রতিজগ্মুঃ স্বকান গৃহান। স্বকান গৃহান। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্পর্কে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন। হুম। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশু ভাগ্য গণনা দক্ষ, বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন, তাৎপর্য বলছেন বিশেষ বুদ্ধিমত্তা সম্পন্ন যে মানুষেরা বিশেষভাবে বৈদিক জ্ঞানের প্রতি অনুরক্ত, তাদের বলা হয় বিপ্র বা বৈদিক জ্ঞানের স্নাতক। হুম। তো এখানে তাৎপর্যে উল্লেখ করা হচ্ছে বেদ জাগতিক এবং পারমার্থিক উভয় জ্ঞানের ভান্ডার, কিন্তু আত্ম উপলব্ধির পূর্ণতা প্রাপ্ত হওয়াই হচ্ছে এই জ্ঞানের উদ্দেশ্য। পক্ষান্তরে বলা যায় যে বেদ সভ্য মানুষদের জন্য সর্বতোভাবে পথিকৃত স্বরূপ। বিপ্র এবং ব্রাহ্মণদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিপ্র হচ্ছে তারা যারা বৈদিক কর্মকাণ্ড এবং সকাম কর্ম বিষয়ক শাখায় পারদর্শী, এবং তারা সমাজকে জীবনের জড়জাগতিক আবশ্যকতাগুলি চরিতার্থ করার পথ প্রদর্শন করেন। এখানে বলা হচ্ছে উম উম, 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 বিপ্র হচ্ছেন তারা যারা বৈদিক কর্ম, আচ্ছা, কিন্তু ব্রাহ্মণেরা পারমার্থিক দর্শন, এখানে তাৎপর্যে পড়েছিলাম তো। বিপ্র হচ্ছে যারা এই আরো পরে এটা বর্ণনা করা আছে। আচ্ছা, যাই হোক, ব্রাহ্মণেরা পারমার্থিক চিন্ময় জ্ঞানের বিষয়ে পারদর্শী। জ্ঞানের এই বিভাগকে বলা হয় জ্ঞানকাণ্ড, এবং তার ঊর্ধ্বে রয়েছে উপাসনা কাণ্ড। বৈষ্ণব উপাসনা কাণ্ডে চরম পরিণতি হচ্ছে বিষ্ণুভক্তি, এবং ব্রাহ্মণেরা যখন এই বিষয়ে পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাদের বলা হয় বৈষ্ণব। বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। উন্নত ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত বৈষ্ণব। তাই শ্রীমদ্ ভাগবত হচ্ছে, শ্রীমদ্ ভাগবত যা হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান, তা বৈষ্ণবদের প্রিয়। ঠিক আছে, এই যে কর্মকাণ্ডে পারদর্শীদের মধ্যে জাতক কর্মে দক্ষ বিপ্রেরা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতেন। তাৎপর্যে পরের প্যারাগ্রাফে বলা হচ্ছে। ঠিক আছে, 30 নম্বর শ্লোক। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎ প্রভু পূর্বম দৃষ্টমনুধ্যায়ন পরীক্ষেত নরেশিহ। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। পরীক্ষিত মহারাজ যে ভগবানকে দর্শন করেছিলেন মাতৃগর্ভে, তা সেটা মনে ছিল। সে যখন শিশু অবস্থায় সে প্রত্যেককে পরীক্ষা করত,
যে আমি যেই ব্যক্তিটাকে আমার মায়ের গর্ভে দেখেছি ইনি সেই কিনা। কিন্তু বলা হচ্ছে যে তারপরে শিল প্রভুপাদ বলছেন যে তিনি কাউকে সেরকম পাননি যে ওই পুরুষের মতো, যে পুরুষকে তিনি মাতৃগর্ভে দর্শন করেছেন। অতএব কেউ ভগবানের মতো হতে পারে না। ওকে, একবার যখন ভগবানের চিন্ময় রূপের ধারণা মনের মধ্যে গেঁথে যায় তখন আর তাকে কোনো অবস্থাতেই ভোলা যায় না। শিশু পরীক্ষিত ভূমিষ্ঠ হওয়ার পর কাউকে দেখলেই পরীক্ষা করতেন যে তিনি সেই ব্যক্তি কিনা যাকে তিনি তার মাতৃগর্ভে অবস্থানকালে দর্শন করেছিলেন, কিন্তু কেউই ভগবানের সমান অথবা তার থেকে অধিক আকর্ষণীয় হতে পারে না, অতএব তিনি কাউকেই গ্রহণ করতে পারেননি। এই প্রসঙ্গে শ্রীল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুরই তার শৈশব থেকে যদি ভগবানের ধারণা প্রদান করা যায় তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতো একজন মহান ভগবত ভক্ত হতে পারবেন, যেটা আমরা বলেছিলাম। একদম শৈশব থেকেই তাকে ভগবত শিক্ষা প্রদান করতে হবে। কিন্তু আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ভগবত শিক্ষা দেওয়ার অতটা মানে আগ্রহী হই না। অ্যাকচুয়ালি এই শিক্ষা প্রদান এটা ভগবানের আরাধনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ যার যথাযথ শিক্ষা রয়েছে সে কদাপি এই ভগবত ভক্তির পথ ছেড়ে যাবে না। কিন্তু এরকম অনেক পূজারীকে দেখা যায় যে সে ভগবানের সেবা করে, অর্চন সিংহার সবকিছু করেও ভগবত ভক্তির পথ ছেড়ে দিয়ে চলে গেছে। গত সম্ভবত বছরখানেক আগে মায়াপুরে এক পূজারী, নৃসিংহদেবের এক পূজারী সুইসাইড করেছিল, শুনেছেন? কেন? তিনি যথার্থ শিক্ষা তার মধ্যে তিনি অঙ্কুরোদ্গম করতে পারেননি। যদি যথার্থ শিক্ষা থাকতো কদাপি তিনি আত্মহত্যার পথ বেছে নিতেন না, যত কিছুই হোক। তাহলে এই শিক্ষাটা অনেক বেশি জরুরি। আমরা অনেক সময় শিক্ষাকে অবহেলা করি। হ্যাঁ, সেটা শুধু শিশুদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্র এটা হচ্ছে ভ্যাকসিন। শিক্ষাটা হচ্ছে ভ্যাকসিন। ভক্তির ভ্যাকসিন একটা গ্রন্থ আছে। আমাদের ভগবত শিক্ষাটা হচ্ছে একটা ভ্যাকসিন। যদি ভ্যাকসিন বা টিকা যদি আমি না নেই, যে কোনো মুহূর্তে আমাকে ব্যাধি আক্রমণ করতে পারে। এই জন্য আমি বলি যে অনেক সময় আমাদের বিভিন্ন সেবা থাকে, সেবার কারণে আমরা শিক্ষার পথটাকে দূরে সরিয়ে রেখে আমরা সেখানে যাই। হ্যাঁ, যেটা একদম আনএভয়েডেবল সেরকম ক্ষেত্রে গিয়ে বাকিটা শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। ভগবত শিক্ষাকে, ভাগবতের শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ এটাই আমাকে রক্ষা করবে। ঠিক আছে। আজকাল দেখুন যারা মানে শাস্ত্রের শিক্ষাগুলো হৃদয়ঙ্গম করতে পেরেছে তাদের এক রূপ, বা তাদের চিন্তা চেতনা, তাদের চলাফেরা এক ধরনের। আর যারা সেটা করতে পারেনি সে যেই সেবাই যুক্ত থাক না কেন তার মধ্যে এক ধরনের উগ্রতা, তার মধ্যে এক ধরনের প্রতিহিংসা, এগুলো থেকেই যায়। কিন্তু শিক্ষার প্রভাবে আমরা এগুলো দূর করতে পারি, উপযুক্ত শিক্ষার প্রভাবে। ঠিক আছে, এজন্য শিক্ষাটা অতীব জরুরি। তা আমাকে হিজ গ্রেস শ্রীধর চৈতন্য প্রভুজি তিনি বলেছিলেন, আমি যখন প্রভুজিকে বলছিলাম যে আমি ভগবানের বিগ্রহের সেবা করতে যে আমি তো কখনো করিনি, বলছে আপনাকে ওইদিকে মনোযোগ দিতে হবে না, আপনার ভগবানের বিগ্রহের সেবা করা লাগবে না, আপনি যে সেবা করছেন ওটা নিয়ে থাকেন। ওইদিকে গেলে আপনার এদিকে থেকে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। সেদিন থেকে আমি আহ, একদম অনেস্টলি স্পিকিং আমি ওই দিক থেকে মানে ভগবানের বিগ্রহ সেবা ওটাকে অতটা প্রাধান্য দেই না। ঠিক আছে, ওকে। ভগবানের সঙ্গে সম্পর্কের ধারণা জীবনের শুরুতে শৈশব অবস্থাতে মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত, তা না হলে মনুষ্য জীবনের সুন্দর সুযোগটি হারিয়ে যেতে পারে। মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত, তার মানে হচ্ছে সেটা শিক্ষা। ওকে, 31 নম্বর শ্লোক। সরাজপুত্র ববৃধে আশু শুক্ল ইব রূপ আর পুয়মান পিতৃভি কাষ্ঠাভিরিব সোন্বয়হম সোন্বয়হম। রাজপুত্র পরীক্ষিত তার পিতা মহোদয়ের অভিভাবকত্বে সস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। ওকে, 32 নম্বর শ্লোক। বাল এব স ধর্মাত্মা
কৃষ্ণ ভক্ত নিসর্গতঃ প্রীতিদ সর্বলোকস্য মহাভাগবতঃ সুধী। সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন উপযুক্ত সংস্কারের ফলে। এর আগের শ্লোকে কি বলেছেন? যে পিতা মহোদয়ের অভিভাবকত্বের সস্নেহে প্রতিপালিত হচ্ছিলেন। আর পরের শ্লোকে বলছেন যে স্বভাবতই ধার্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত, বুদ্ধিমান হয়েছিলেন। উপযুক্ত ব্যক্তির তত্ত্বাবধানে থাকলে উপযুক্ততা প্রাপ্ত হওয়া যায়, এটাই হচ্ছে বিষয়। আপনি ঠিক যার সঙ্গ করবেন তার মতো হবেন, এটা একদম মানে চিরসত্য, চিরস্বীকার্য। আপনি যতই ভালো হন, আপনি যতই ন্যায়পরায়ণ হন, আপনি যতই শ্রদ্ধাবান হন, আপনি এমন ব্যক্তির সঙ্গ করছেন যে হয়তো এগুলো না, আপনার মধ্যে সেই মানে বদ গুণগুলো অতি দ্রুত ট্রান্সফার হবে, এটাই একদম বাস্তব। এবং যে শুভ গুণাবলীগুলো যদি থাকে সেগুলোও ট্রান্সফার হবে। এজন্য সঙ্গ নির্বাচনটা অনেক বেশি কার্যকর। শ্লোক 33। यक्ष मानुषवमेधेन ज्ञातिद्रोह जिहासया राजा लब्ध धनु दधौ नान्यत्र করদণ্ডয়। ঠিক এই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতি বধজনিত পাপ থেকে মুক্ত হবার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করছিলেন, কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। হুম। এখানে সন্তান প্রতিপালনের দায়িত্বশীল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুকে তার শৈশব থেকে যদি ভগবানের ধারণা প্রদান করা যায় তাহলে সে অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতো মহান ভক্ত হবে। শিল প্রভুপাদের বাল্যকাল উদাহরণ দিয়েছেন 31 নম্বর শ্লোকে দেখেছি, 32 নম্বর শ্লোকে দেখেছি, 33 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণের প্রতিবিধানে পাপ কর্মফল বিনষ্ট হয় প্রীতিবিধান করলে। ঠিক আছে। 34 নম্বর শ্লোক, তদ্ভিপ্রেতমালক্ষ্য ভ্রাতরচ্যুত চোদিতঃ ধনম প্রহীনমাজর্ভো রুদিচ্যাৎ দিশি ভূরিশাহ। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমন পূর্বক মহারাজ মরুত্বের পরিত্যাক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন। মহারাজ মরুত্ব। তাই এই কলিযুগে কেবল এক প্রকার যজ্ঞের অনুমোদন করা হয়েছে, তা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞ। অন্য কোনো যজ্ঞ নেই এ যুগে। শ্লোক নাম্বার 35। তেন সম্ভূত সম্ভারো ধর্মপুত্র যুধিষ্ঠিরঃ বাজি মেধ স্ত্রীভির্ভীত যজ্ঞ সময় জবধরিম। সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধে আত্মীয় স্বজন বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। তাৎপর্যের একদম শেষে বলা হয়েছে আধুনিক যুগে তথাকথিত ব্রাহ্মণ এবং পুরোহিতদের যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে দ্বিজকুলের অশিক্ষিত বংশধরেরা তাদের পূর্বপুরুষদের মতো নয় এবং তাই তাদের শূদ্র বলে গণনা করা হয়েছে, যাদের কেবল দেহেরই জন্ম হয়েছে, আত্মার সংস্কার সূচক দ্বিতীয় জন্ম হয়নি। অর্থাৎ যাদের আত্মার জন্ম হয়নি তারা বৈদিক মন্ত্র উচ্চারণের অযোগ্য এবং তাই মূল বৈদিক মন্ত্র উচ্চারণের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। শুধু মন্ত্র উচ্চারণ করলেই হয় না। হ্যাঁ, আমরা দেখতে পাই গোবিন্দ ঘোষের পুত্র লাঠি নিয়ে ভগবানকে খাইয়েছে, কোনো মন্ত্র তো সে বলেনি। বিশ্বাস, ঠিক না? কোনো মন্ত্র। এখন মন্ত্র যদি আমরা অনেকেই বলি যে মন্ত্র একরকম বললেই হলো, না, এমনিতেই হচ্ছে আমরা কলিযুগে শূদ্রাধম, আমাদের মন্ত্র পাঠ করার কোনো যোগ্যতা নেই, তারপরে যদি আমরা সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না করি সেটা হিতে বিপরীত হয়।
ধরুন কেউ একজন বলল যে বৈষ্ণবদের মন্ত্র ঠিকভাবে উচ্চারণ না করলেও হবে, তা আমি যদি সেই রুল ফলো করি, সো আমি স্বীকার করে নিচ্ছি যে আমি বৈষ্ণব। এম আই রাইট? বলা হচ্ছে যে বৈষ্ণবদের মন্ত্র সঠিকভাবে উচ্চারণ না করলেও চলবে, কারণ বৈষ্ণবরা ভগবানের অতি প্রিয়, ভুল করলেও ভগবান সেটা মেনে নেন। তা আমি যদি না করি সে মন্ত্র সঠিকভাবে উচ্চারণ, দ্যাট মিন্স আমি এটা স্বীকার করে নিচ্ছি যে আমি বৈষ্ণব। এটা কি হতে পারে কখনো? আমাকে কি করা উচিত? আমরা যখন সংস্কৃত উচ্চারণ ক্লাস করেছি সেখানে বলেছে ভগবান সবকিছু বোঝেন, আমি কি বলতে চাচ্ছি ভগবান বোঝেন, কিন্তু ভগবানকে আমরা সেরা জিনিসটা উপহার দিতে চাই। এজন্য অবশ্যই আমাদেরকে সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করার প্রয়াস করতে হবে। আমি একটা ভুল জানি, ভুলটাই চলবে, আমি সংশোধন করব না, এই মানসিকতা অন্তত ভগবত ভক্তদের ঠিক নয়। শ্লোক নং 36। আহুত ভগবান রাজ্ঞা ইয়াজয়িত্বা নৃপম। কে কথা বলছে? উবাসকোতি চিন্মাসান সুহৃদম প্রিয় কাম্যয়া। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়া আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। কেবল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করার ফলে যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করা যায় না। প্রামাণিক আচার্যের কাছে উপযুক্ত শিক্ষা এবং দীক্ষার দ্বারা দ্বিজত্ব লাভ করতে হয়। ব্রাহ্মণ কুলে জাত সন্তান শূদ্রেরও সমতুল্য, এবং এই প্রকার ব্রহ্মবন্ধু বা অযোগ্য ব্রাহ্মণ সন্তানদের কখনো বৈদিক অনুষ্ঠান বা ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয়। ওকে, সর্বশেষ শ্লোক। ততোরাজ্ঞাভ্যনুজ্ঞাতঃ কৃষ্ণয়া সহ বন্ধুভিঃ যজোদ্বারবতীম ব্রহ্মণ সার্জুনো যদুভির্বৃতঃ। হে সৌনক, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। ওকে, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, পুণ্ডরিক ধাম কি জয়, বর্ষবান বিমুরারি গৌর সুন্দর ভগবান কি জয়, শিল পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয় কি জয়, ভক্তি বৈভব কোর্স কি জয়, অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।